এই ফোনটা ভিডিওটা অন করো। ফোনটা এটা ভিডিওটা অন করো। হ্যালো, এসেছি, একটু বাইরের দিকে আসো। এমনি ভিডিও করো, তাড়াতাড়ি করো, চলে এসছে তো। তোমার কাছে রাখো, তাহলে তোমার হাতে রেখো। এক সাইড করে দাও। না না না, ঠিক আছে ঠিক আছে। গাড়িটা ওই সাইডে রাখলেই তো হতো। গাড়িটা ঘুরিয়ে নিয়ে এলেই তো হতো নাকি? এই সাইডে রাখলেই তো হবে। ভালো আছো আমি? হ্যাঁ হ্যাঁ, চিত ধরেছে, এক্সরে হয়েছে। কি করে লাগবে? ওই কম্বল তুলতে গিয়ে। না ওদিকে থাকি, আমি এমন কোনো ব্যক্তি নই যে এখানে বুঝতে হবে। ভালো আছে, চিনবো না, কম বেশি সবার সাথে আজকে বেশি চেনা হবে সবার সাথে। প্রথমে পরিচয়টা আমি দিই, আমি সমাজসেবিকা বাবলি মুখার্জি। নমস্কার, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আর আপনারা আছেন, আর কোনো ব্যাপার নেই, আপনারা বলুন, আপনারাই বলুন। সংসার করা যাবেই না, কোনো রকম সম্ভব না। সেটা এক কথা, অতবার করে জিজ্ঞাসা করা ওই লাইনে এখন একটা সেপারেট হয়ে যাবে, সেটাই দেখো, যেটা থেকে এটা ভালো হয়। আর আমি অনেক আগেই জানি সংসারটা হবে না। তোমার হবে না, তাহলে সংসার করলে সেটাই ছিল বড় কথা। এমন এখানে এসো, আসো আসো আসো, এখানে আসো, আসো, বসো এখানে, বসো, আসো এখানে, আসো। ছয় থেকে 7 বছর এদের মধ্যে যে ডিভাইডেড, সুতরাং এখন আর বাবলি মুখার্জি আমি, আমার নামেই সব। নিজে ব্যক্তিগতভাবে 11 বছর কাজ করছি, সব পারিবারিক সংক্রান্ত বিষয়, জমি সংক্রান্ত, নাবালক নাবালিকার বিয়ে, কৃষ্ণনগর। আর কিছু জিজ্ঞাসা করবেন? ওই তো উনি চেনেন, ঠিক আছে। 5,500-এর উপরে সংসার জুড়েছি। আপনি আসার আগে আমি শুনেছি, না আলোচনা শুরু করেছি, তো যতটুকুনি আগিয়েছি সেটা আপনাকে বলি। হ্যাঁ, আমরা ছেলে মেয়ে দুজনের কাছে জিজ্ঞাসা করলাম,
ছেলে বলছে আমি আমার ছেলে বউকে নিয়ে সংসার করতে ইচ্ছুক, মেয়ে বলছে কখনো এটা সম্ভব নয়, সংসার করবো না। মেয়ে না চাইলে আমরা আইনতভাবে পারি না, পারি না। বোঝাতে পারি, হ্যাঁ হ্যাঁ। জোর করতে পারি না। আর তাছাড়াও যেহেতু ধরুন 6-7 বছর হয়ে গেলে এদের মধ্যে অনেকটা যে একটা দূরত্ব। ডিভাইডেড, সেটা আর হয়তো সম্ভব নয় সংসার, দেরি হয়ে গেছে। অনেক দেরি হয়েছে। যাই হোক, তো এই মতো অবস্থায় মানে মীমাংসার মধ্যে দিয়ে শুনলাম যে এনাদের মধ্যে দিয়ে একটা দাবি দাবার কথা উঠে এসেছিল, সেটা তো লাস্ট উঠবে, মিউচুয়াল মানে যৌথ উঠে হবে। এসেছিল বা সেটা আলোচনা হয়েছে শুনলাম। তা সেটাই আমি প্রস্তাব দিলাম যে আপনাদের দাবি দাবাটা কি কি বলতে চাইছেন সেটা বলুন, তাই না? বলুন সুবলদা, বলুন। হ্যাঁ বলতে হবে তো, হ্যাঁ বলতে হবে। না না, নিজের জন্য ও কিছু দাবি করেনি, যেটা হয় সব ক্ষেত্রে, যে আমি এত এ লাগে ওর থেকেও বড় বাচ্চা, বাচ্চাটার জন্য একটা, যে বাচ্চাটা তাহলে ভেসে বেড়াবে, হয়তো এদের ডিভোর্স হয়ে যাবে, একদম একদম ওর মতো সংসার করতে পারে ইচ্ছা করলে, এর মতো যেটা বাস্তব, একদম একদম একদম। কিন্তু ছেলেটা ভেসে যাবে। এই ছেলে এখন যে বাড়িতে আছে ওর দাদু, এই বাড়িতেও দাদু সেই সামর্থ্য নেই যে ওকে একটু দাঁড় করবে, বরং ওকে খাইয়ে পরিয়ে বাকি রাখাটা এর পক্ষে কঠিন। সেটা বাস্তব কথা একদম, এটা বাড়ির জন্য বলা যাচ্ছে না, নিজের দিন মজুর থাকে। তো ওর জন্য একটা জায়গার দরকার, তো সেটা প্রস্তাব দেওয়া হয়েছিল, অলরেডি কথা হয়েছে। তাও আপনারা একবার শুনতে চাইছেন যে 5 কাঠা জমি, মেন রাস্তার ধারে ফ্রন্টে এমন কিছু ব্যাপার নেই, আচ্ছা যে কোনো গলি দিয়ে বাড়িতে যাওয়ার একটু থাকলেই হবে, মানে বাড়িতে ঢুকতে পারলেই হবে, এটা টোটো মারুতি নিয়ে, মেন রাস্তার ফ্রন্টে এমন কিছু নেই। এরকম জমি ধরুন, এটা কথাবার্তা হয়েছিল আজ থেকে বছর দেড়েক আগে, কথাবার্তা হচ্ছে, মাঝে মধ্যেই হয় আলোচনা। আচ্ছা আচ্ছা। তো সেখানে হয়তো জমির দাম খাবারের কিছু বাড়তেও পারে। হ্যাঁ, এখন তো জমি 5 বছর হলে বাড়বেই। ওই 5 কাঠা জমি একটা দাবি করা হয়েছে, এর আগে হয়েছিল। সেটা ছেলের জন্যই থাকবে, বিনা নিজের ব্যক্তিগত জন্য এক পয়সা দাবি জমি ছেলের নামে লিখে দিতে, ছেলের নামেই হবে করে দিতে। না, এটা কি এর আগে 1-1.5 বছর আগে কি এটাই কথা হয়েছিল? আচ্ছা আচ্ছা আচ্ছা। 3 লাখ টাকা আর 5 কাঠা জমি, যেটা টাকার ব্যাপারটা যেটা আসছে 6 বছর ধরে ধরুন ফোর্স, মানে যেটা মোটামুটি একটা রাফ হিসাব নেওয়া হয়েছে, 1.5 লাখ টাকা ডিউ আছে, ঠিক আছে, কিছু দিয়েছে 6 বছরে তো কন্ট্রাক্ট হয় না, কিছু দিয়েছে, 1.5 লাখ টাকার মতো ডিউ আছে, আর কিছু গয়না আছে। এবার সেই অতীতে গেলে অনেক বিতর্ক, যে পেয়েছি নিয়ে এসছি, আমি ওর মধ্যে যাচ্ছি না। না না, এইসব তো আমরা তো দেখিনি, আর পুলিশও পারে না মাল রিকভারি করতে গেলে। গয়নাও না, হালকা 3-4টে মিনিমাম রেটের গয়না ছিল, যা বাচ্চা দিয়ে 1 লাখের কিছু বেশি দাম। আমি আর ওই ছেলের মামার সঙ্গে কথাবার্তা হয়েছে, 1,20,000-30,000 টাকার মতো গয়না, তো বলেছিল 1,00,000 টাকা হবে না, সে আরও বাদ দাও 1,00,000 টাকা, 4,000 টাকার গয়নার টাকাটা এটার পাওনা টাকাই মনে হয়, সেই টাকাটার জন্য সেই অর্থটা, আর ছেলের জন্য 5 কাঠা জমির একটা দাবি করা হয়। দেখুন, যেটা আমি তো আইনের উপরে নই, একজন সমাজসেবিকা, আমি আইনের ঊর্ধ্বে আমি যেতে পারবো না। আর এত গুণীজনদের মাঝখানে আমি যে জায়গাটা পেয়েছি তাই জন্য আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আমি, কারণ সবাই এখানে বেশি সিনিয়র সিটিজেন, ঠিক আছে। সকলকে প্রণাম জানাই, শ্রদ্ধার সাথে প্রণাম জানাই, ছোটদের ভালোবাসা জানিয়ে বলি দু কথা। দেখুন, যেটা খোরপোশ ডিউ হয়েছে ওকে দিতেই হবে আইনতভাবে, একজন সমাজসেবিকা হিসাবে বলছি না, একজন মানুষ হিসাবে বলছি। আইনটা যদি একটু জানি তাহলে বলবো যে খোরপোশের তো আমরা তো কোর্টের ঊর্ধ্বে নই, তো কোর্টে ওকে দিতেই হতো, সেটা দিতে হবে, সেটা মীমাংসায় ও দিয়ে দিচ্ছে ধরুন ওটা, কারণ ওইটা কিন্তু ওরই প্রাপ্য, কারণ ওটা কোর্টের রায়ে, ওটা আপনি কেউ হস্তক্ষেপ করলে ওই জায়গাটা কিছু করতে পারবো না। এবার বাদ বাকি যে 1-1.5 বছর আগে যে প্রস্তাব দিয়েছিলেন, এবার এই পক্ষ থেকে কথা বলুক, আমি এদের কাছ থেকে জানি বিষয়টা, যেহেতু সংসার হবে না। এইখানটায় আসো না। 12-3-21 থেকে আমি প্রতি মাসে টাকা দিয়ে আসছি, এটা তো প্রমাণ, এটা কিন্তু আমার ওয়েবসাইট, তুমি যদি প্রমাণ দিতে পারো তোমার না, ওয়েবসাইট থেকে। আমি একটা কথা, তর্ক বিতর্কে যাবো না, শোনো আমি কি বলছি। আমরা দিয়ে থাকি, যদি আমার কোর্টে তো সবকিছু আছে, 1 মিনিট ওটাই বলছি, মানে এটা তর্ক বিতর্কে যাই না, আমরা একটা মীমাংসায় যাই। বলে যে একটা অ্যাপ আছে, ওখান থেকে আমার বের করো। আমি বুঝিয়ে দিচ্ছি ওনাদের, হ্যাঁ, ওনারা না জেনে বলেছেন, শুনে বলেছেন, কিন্তু কোর্টের পেপার হাতে নিয়ে বলেননি, কিন্তু তা কোর্টের পেপার হাতে নিয়ে যদি বলতেন তাহলে নাই বলতাম, তাই না? তাই ওনাদেরও কিন্তু ভুলভ্রান্তি হলে কখনো কেউ রাগারাগি করবেন না। এটাও জানা দরকার, 21 থেকে দিচ্ছে তো, এবার আমি বলি, ওটা আমরা পেপারটা তুলে নেব, ঠিক আছে, আপনাদেরকে দিয়ে দেব। যে কদিন বিধানের মতে যে কদিন ডিউ আছে সেটা দিতেই হবে, ব্যাস এইটুকু কথা। আর কাগজ তো তুলেই দেবো, ব্যাস, হয়ে গেল। এটা তর্কে বিতর্কে গেলাম না। এবার নেক্সট যে 1.5 বছর আগে থেকে যে প্রস্তাবটা দিয়েছে,
ওই জমি ছেলের নামে, বোন নামে না কিন্তু, এটা ভবিষ্যৎ হলো ছেলের নামে। হ্যাঁ, এখানে আমি এটাতে এগ্রি আছি। ছেলে এটা কোন এনারও বিয়ে হয়ে যাবে, বাচ্চা মেয়ে, বেশি বয়সও না। বিধানকেও বিয়ে করতে হবে, এরও বয়স বেশি নয়, বাবা মা আছে, বাবা মা সারা জীবন খাওয়াবে না রান্না করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এটা কিন্তু স্বাভাবিক। ঠিক আছে, আমি যদি বলি আমি এখন বিয়ে করবো না, আমি মীমাংসা সবাই দিতে হবে বলে, তাও নয়। আবার ও যদি বলে না আমি কোনদিন বিয়ে করবো না, ছেলেকে নিয়ে রাখবো, জমিটা আমার নামে, তাও নয়। এই গ্যারান্টি নিতে পারবো না আমরা জনসাধারণ, তাই তো? তাহলে সেই জায়গায় বাচ্চার ভবিষ্যৎ হিসাবে তুমি কি পারবে, ওনারা কি প্রস্তাব দিয়েছেন তোমরা জানো, এই বিষয়ে তোমরা বলো। তারপরে যদি আমি সিনিয়ররাই আছেন, ওনারাই সবকিছু করবেন, এখানে আমার যদি বলার কোনো জায়গা নেই। যদি জায়গা থাকে আমি ওনাদের কাছে অনুমতি নিয়ে আমি অবশ্যই বলবো। চলো তুমি বলো এবার জমির ব্যাপারটাই। হ্যাঁ, যেটা বাচ্চার নামে যে জমি, কর্পোসের যেটুকু ডিউ আছে ওটুকু দিতে হবে। রাজি হয়েছে তোরা, তাই তো? হ্যাঁ, ওনারা 1 লাখ টাকা রাজি হয়েছে, তারপর মিটে গেল। ওরা রাজি হয়েছে, আচ্ছা ঠিক আছে, কোর্টেরটাও মিটে গেল, এবার জমিটা নিয়ে ব্যাস হয়ে গেল। জমি তো দেখেন দিদি, আমার তো দেওয়ার সামর্থ্য নেই। আমার মানে 4 আঙুল জমি আমার নেই। আমার বাবার যতটুকু আছে বাবার আছে, বাবা তার নাতিকে দেবে কি দেবে না সেটা বাবার ম্যাটার। আমার ক্ষমতা নেই জমি কিনে দেওয়ার। এবার এই জায়গাতে একটা কথা আসে, কারণ যেহেতু একটা মুক্তির জায়গা আসবে, ঠিক আছে, সেহেতু বাবার কাছ থেকে এটা বাবা ছেলের বন্ডিং, যে বাবা আমি মুক্তি পাবো, আমার ছেলে ওটা আমার। তবে আর একটা কথা আমি এখানে বলবো, শুধু বাবা কি আমরা মানে আমরা নারীরা তো সব পারি, এটা আমরা সবসময় বলি, আমাদের নারীরা আইনে অনেক অধিকার, আমরা এটাও বলি। পুরুষ মানুষরা কি শুধু বাবা হয়ে, এই প্রশ্নটা আমি সবাই এখানে অনেক সিনিয়র মানুষ রয়েছেন, পুরুষ মানুষরা কি শুধু বাবা হয়ে কি শুধু ভবিষ্যৎ আর কর্তব্যই পালন করে যাবে? সন্তানকে কি তারা দেখতে পারবে না? এই জায়গাটা যদি একটুখানি আপনারা ক্লিয়ার কাট করেন, তাই তো দেখতে দেওয়া হয় না, দেখতে দেওয়া হয় না। তাহলে আপনি তো সব জেনেই এসেছেন মোটামুটি। আমি কিন্তু অন্য জায়গায় একটা কথা বলছি, তোমাদের কথা বলিনি। যেহেতু আমার 11 বছরের 5,500 সংসার জুড়েছি, তাই অভিজ্ঞতা। কারণ তুমিও পুরুষ মানুষ, তোমারও সন্তান হতে পারে, আমি তোমার জন্যও বলছি একদম। এবার আমি বলি দেখতে দেওয়া হয় না, দেখা সব নিয়ে নেওয়া হয়ে গেল, তারপরে কিন্তু আর বাচ্চাকে দেখতে দেওয়া হয় না। যে বাচ্চার প্রতি যে বছরকারের দিন একটা জামা নিয়ে এলেও তাকে ফেরত দিয়ে দেওয়া হয়, একটা বার্থডে কেক নিয়ে এলো সেই বার্থডে কেকটা দেওয়া হয়, মানে তখন আমি পারবো আমার ছেলেকে এই করতে। কিন্তু ভবিষ্যৎ কিন্তু সেই বাবার কাছেই চাওয়া হয় আইনত-ভাবে, ভবিষ্যতের চিন্তা সন্তানের। ব্যাপারটা বোঝাতে পেরেছি? আপনি হয়তো ভুল বুঝেছিলেন। এই আমি কিন্তু এইখানকার কথা বলছি না, আমার অভিজ্ঞতা থেকে বলছি। তো বাবারা যে যাতে সন্তানের ভবিষ্যৎ যেমন গড়ার রাইট আছে তাদের, সন্তানকে যেন সারা জীবন তাদেরকে একটুখানি স্পর্শটা করতে পারে। তার সন্তান তারা যেন বছরকারের দিন একটু ঘুরতে নিয়ে গেল, দাদু ঠাকমাকে দেখা গেলো, কেউ অসুস্থ হলো একটু দেখলো, মানে স্বামী স্ত্রী ডিভোর্স হচ্ছে, সন্তানের সাথে ডিভোর্স হচ্ছে না। এই জায়গাটা আপনারা সিনিয়র মানুষরা আছেন, আর বলতে সুবিধে হলো, অন্য জায়গায় বলতে পারি না, মন খুলে বলতে পারলাম। সম্পর্ক থাক, বাচ্চা বাবা আমার একটা পেন লাগবে, আরে বাবা কি জমি লিখে দিয়ে দিয়েছে বলে কি বাবার পেন দিতে পারবে না নাকি? এবার বাবা যদি ভালোবাসে বাচ্চাকে, না বাবা একটা পেন নেই, একটা জায়গায় দুটো দিল, দাদু ভাই আমি তোমার ঘাড়ে উঠবো, ঠিক আছে চলো ওঠ, সেটা তার ব্যাপার। বাচ্চা দেখুন মায়ের কাছে থাক বাবার কাছে থাক, সেটা বাচ্চার ব্যাপার। কিন্তু বাচ্চা তো এখন ছোট, যেন বাবা মার সান্নিধ্য দুজনারই পায়। ডিভোর্স হয়ে যাচ্ছে স্বামী স্ত্রী, বাচ্চার সাথে কিন্তু হচ্ছে না। যেহেতু আপনারা এতজন মানুষ সিনিয়ররা রয়েছেন, তো এই জন্য আমি চাইবো যে অবশ্যই ও কর্তব্য বলতেন সেটা বাস্তবের উপায় তো খুব কম হয় না, না এটা করতে বলছি, মানে যেহেতু আপনারা রয়েছেন, তাহলে কি হলো সন্তানটার মনে বাবাটা খাঁকা করবে না। বড় হলে 18 প্লাস হয়ে গেলে তখন হয়ে যাবে। না না বাবাটা নিতে বলছি না, মায়ের কাছে থাক, একটু দেখতে দিয়া, তাই না? মানে বাবা যেন বুকটা খাঁকা না করে, বাবারও না করে সন্তানেরও না করে যে আমার সবার বাবা আছে আমার বাবা নেই। ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন, একদমই তাই। এই পরকে হওয়ার পর আরো বেশি এই জায়গাটা একটু দেখবেন, ব্যাস আর কিছু না। এবার তুমি তোমার বাবা এটুকু আসুন, কাকু আসুন। দেখুন কেউ কারোর সামর্থ্যের বাইরে আমরা যেতে পারি না, না আমি ওকে জোর করতে পারবো বোনকে, না আপনাকে জোর করতে পারবো। সামর্থ্যের মধ্যে সবাই এখানে আছে, একটা মীমাংসা হয়ে যা, এটাই আমরা চাইবো। দীর্ঘ বছর ধরে কোর্টে কেস চললেও একটা খরচা হচ্ছে, জুতো হয়েছে, সেই সময়টা কোর্টে নষ্ট হচ্ছে, সেই দিনটা কাজটা কামাই হচ্ছে, টেনশন বাড়ছে, রোগ বাড়ছে, রোগের পিছনেও পয়সা যাচ্ছে, মানে যেদিকেই যাবে সেদিকেই খরচা।
তার জন্য বলবো একটা নিষ্পত্তি হয়ে যাওয়া ভালো। আর আমি অনেক আগে যখন কেস নিয়েছি, আমার মন যেটা অন্তরাত্মা বলেছিল যে এই সংসারটা হবে না, আমি আগেই জানিয়েছি, কিন্তু এটা সংসার করার জন্য আমি জোর করিনি ওকে, কারণ যা সমস্যা শুনেছি তা আমি শুনেছি এই সংসারটা আর হবে না। তার মানে এত বছরের দূরত্ব, আমি কিন্তু 8-10 বছর স্বামী স্ত্রী ডিটাচ, তারপরেও কিন্তু সংসার করিয়েছি, কিন্তু এই ম্যাটারটা একটু আলাদা আছে, তার জন্য আমি বললাম যে হবে না। তো আপনি বলুন, 1.5 বছর আগের থেকেই তো প্রস্তাব, তাহলে নিশ্চয়ই একটা প্রিপারেশন কিছু রেখেছেন, যে যেহেতু আমরা মীমাংসা একটা ডাকা হয়েছে, তো কি প্রিপারেশন সেটা আপনি ওনাদের মেয়ে পক্ষকে যেটা আমি বলেছিলাম সেটা তো ওরা মানেনি। আমি আমার ছাড়াই বলেছিল যে 2 কাঠা জায়গা আর কত টাকা, 1 লাখ টাকা আমার ছাড়া, না গহনা, তো আমি মেনে নিয়েছিলাম তখন। হ্যাঁ হ্যাঁ গলা বলতে 1 টাকা 2 কাঠা টাকা, আমি তা তো মেনে নিয়েছিলাম যে যায় নাতি তো দেবো। ঠিক। তারপরে ওনাদের বলার পরে বলে ঠিক আছে আমরা জেনে শোনামেলা করে পরে জানাচ্ছি। তাতে শোনামেলা করে মনে হয় পরবর্তী আর জানায়নি ওকে, ও আবার পরে মনে হয় খোঁজা দিয়েছে। আচ্ছা, এই পর্যন্তই ছিল। তারপরে একদিন আমি বাড়িতে গেলাম, পুলিশ বললো যে পুরনো কথা তুলে লাভ নেই। আমি না পুরনো কথা তোলার আমার কোন দরকার আছে, আমি পুরনো কথা তুলতে আসিনি এখানে। আমি চাইছি একটা সেফ মীমাংসা হলে ভালো হয়, একদম। এই পর্যন্তই আমার কথা। এবার আপনারা বলুন, যেটা অ্যাকচুয়ালি তো বিয়েতেও দেখি নগদে এত টাকা চাই, অত টাকা দেওয়া যায় না, ঠিক সব কিছুতে দোকানে গেলে আমরা জামা কাপড় কিনতে গেলেও কম বেশি বলি। এবার আপনারা বলুন, হ্যাঁ আপনারা বলুন বলুন বলুন। প্রথমে এখন 2,500 টাকা করে খরচ, একটু বাস্তববাদী কথা বলছি, 2 মিনিট। তো কোর্টে এ যাক ও আসুক না আসুক, প্রত্যেকটা ডেটে আগে 400 নিত, এখন কত নিতে একটু বেশি হয়েছে শুনেছি, আমি পারফেক্ট জানি না কিছু। আর আপনারা বেশি জানবেন, আমরা জানতাম না, এখন জানছি। এই এতে কাজ হচ্ছে না, নতুন কেস ফাইল, একটা নতুন কেস ফাইল করতে গেলে 5,000 টাকা। তো যে টাকা খরচ সামথিং কিছু পেয়েছে, হয়তো এই কেসেই চলে যাচ্ছে। তো একটা বাচ্চার এখন 10 বছর বয়স, একটা বাচ্চার কিন্তু নিজে যদি মাসে শুধু খায়ও, দিনে 60-70 টাকা মিনিমাম খাবার লাগে একটা বাচ্চা। হ্যাঁ, তাতে 2,500-3,000 টাকার একটা বাচ্চার খাবারই লাগে, আমি পড়াশোনা বাদই দিই। না এটা ঠিক কথা। এইটা কিন্তু 18 বছর পর্যন্ত, কিন্তু আমরা যতই ভালোবাসার কথা বলি, এই ডিভোর্সটা হয়ে গেলে আর কিন্তু কিচ্ছু হবে না। না না না, সে যদি আবার মাইন্ড চেঞ্জ হয়ে পরবর্তীতে কিছু হয়, সেটা আলাদা কথা। এই বাচ্চাটাকে কিন্তু মা কিন্তু ফেলতে পারবে না। না তো মাসে যদি 3,000 টাকা হয়, বছরে হবে 36,000 টাকা। এই বাচ্চাটা কিন্তু 18 বছর পর্যন্ত মানুষ করতে হবে। হয়তো আমি ভাবছি বাড়বে, কমবে না। দিতে হচ্ছে, মা যতই না দেখুক, কিন্তু মিনিমাম বাঁচিয়ে রাখার মতো ভরণ পোষণ বা খাবারটাকে দিতেই হবে। যেহেতু বিগত 6 বছর রেখেছে, 3 বছর বয়সে বাচ্চাটা এসেছে, এখনো 9 বছর বয়স, আরও কিন্তু 9-10 বছরই হবে, করতেই হবে। তারপরে বাচ্চা যদি কিছু করে ভালো, না করলে সে বাচ্চা 9 বছর বয়সে 9 বছর বয়স, 10 বছর, 3 বছর এসছে 7 বছর আচ্ছা 10 বছর বয়স হয়ে গেছে। একটা বাচ্চা মানুষ করতে পারে। তো হয়তো আমি ভাবছি যে এই 5 কাঠা জমি দিতে হচ্ছে, আপনি একটা হিসাব করুন, শুধু মানুষ টাকাটা না, তার শ্রম, তার পিছনে পরিশ্রম। না অ্যাকচুয়ালি তো আমি ডিভোর্সে তো পক্ষপাতিত্বই নই, মানে আমি ডিভোর্সটাই চাই না, আমি সংসার চাই। মানে 2,500 টাকা খরপোশে একটা বাচ্চা আর বউ কি করে থাকবে, কি করে পেটটাকে তারা পরিচালনা করবে? দিনে 80 টাকা তো একটা বাচ্চা প্রাইমারি স্কুলে বললেও তার খাতা, তার থেকে সংসার করা ভালো, বরের ঘাড়ে বসে খাওয়া ভালো। তখন পরিস্থিতি বিধিবাম, এখন জায়গা যাচ্ছে এক জায়গায় থাকার মতো পরিস্থিতি না থাকে, আমি আপনি জোর করিয়ে, মনের মিল না তাহলে কিছু করার আপনি নেই। হয়তো জোর করিয়ে বা বারবার রিকোয়েস্ট করে দিতে পারে, কিন্তু আলটিমেটলি লাভ কিছু হবে না, এদের জন্য হবে না, বাচ্চাটার জন্য হবে। তোমরা বলো তো সেই ক্ষেত্রে হয়তো মনে বিধান হতে পারে, কিন্তু এই বাচ্চার দায়িত্ব কিন্তু দুজনেরই, বাবা মা, মা হয়তো সঙ্গে নিয়ে পালন করছে, বাবা হয়তো ডিভোর্স হয়ে গেলে সেই দায়িত্বটা ছেড়ে দেবে, কিন্তু একটা অ্যামাউন্টে হোক, যেভাবে হোক, সেটা দায়িত্ব না না, আমি তো প্রথমে বিধান ওটা বলেছে বলেই আমি কিন্তু বললাম যে বিধান বলেছিল যাতে আমি সন্তানের সাথে দিদি এটা দেখবেন যাতে আমি সম্পর্ক রাখতে পারি, এটা অবশ্যই উচিত, ঠিক আছে? এবং আমিও এটাই চাই, মানে বাস্তবিকভাবেই আমি চাই, এটাই তো ভালো, এই 2 পরিবারের এইটুকু সম্পর্ক তা উচিত। একদম। হয়তো বাবা এখানে বেড়াতে 7টা বছর বাবা ছেলেকে দেখে
7টা বছর ইনানি চলে আসছে তুমি 7টা বছর 7 বছরের মধ্যে বাবা কোনো নাকি একটা লজেন কিনে দিয়েছে নাকি কিছু কিনে দিয়েছে ছেলেটাকে আমাকে দেখলে নিয়ে চলে যেত কথা বলতে গেলে কথা বলতে না না আমি 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 আমারটা বলি দাদা 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 আমি একটা কথা বলবো। ধরুন সেদিনকে আমি এসেছিলাম, আমি একদিন এসেছি, অনেক দূর যাবে কিন্তু বাচ্চার সাথে দেখা হয়েছিল আমারই সামনে, বাচ্চা কথা বলেনি, চলে এসছে দৌড়ে। তো দেখুন একটা সব থেকে বড় কথা হলো কি বন্ডিংটা নেই না, ওটাই একদমই তাই। হ্যাঁ এবার দেখুন ওই প্রসঙ্গ এবার যেহেতু এখন মীমাংসা হচ্ছে, আমি ওটা কিন্তু বলছি না, ওটা কিন্তু ওই পক্ষ থেকে উঠছে, আমি কিন্তু বলিনি। আমি একটাতেই আছি, যেটা জমি জায়গার ব্যাপারটাও এটা শুনুন, দুটো সাইড কারণ ওই যত কথা বলবে তত কথা বাড়বে, কিন্তু হ্যাঁ না ওই কথাটাই কিন্তু অযুক্তি হচ্ছে, একদমই অযুক্তি। এবার হচ্ছে দুটো জিনিস মীমাংসা হয়ে গেছে, দুটো জিনিস টাকা আর গহনা কিন্তু মীমাংসা হয়ে গেল, গেছে, খালি জমিটুকু জমি ওনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা একটা করে দেন। এবার 5 কাঠা দাবি করেছে, এবার এরা কি পারবে সেটা বলুন, তোমরা কি পারবে সেটা বলো। কথাটা খুব ছোট্ট থেকে উনি 2 কাঠা তো আগেই রাজি ছিলেন। দেখুন যেটা মেয়ে যেটা দাবি করেছে মেয়ের জন্য কিন্তু করেনি, একটা বাবার বিষয় আছে হ্যাঁ একদমই তাই, একদমই আমরা তো অনেক মীমাংসা করি, মেয়ের জন্য অনেকে দাবি করে, সেই দিক থেকে এরা কিন্তু না না করেনি। মীমাংসার মানসিকতা আছে। এবারে হ্যাঁ ওরা একটা দাবি করেছে, সেইটা এরাও পারার ব্যাপার আছে, কতটা পারবে। এবার দেখুন 2 কাঠা জমিতে আগে রাজি হয়েছিল, যেমন গহনার খোরপোশটা হয়ে গেল মিটমাট, তেমন ধরুন এই 5 কাঠার মধ্যে 2 কাঠা জমিতে ওনারা আগের থেকে রাজি হয়েছিল বাবা, কারণ ছেলের কিছু নেই, যা আছে বাবার, ঠিক আছে। এবার ছেলেরও তো বিয়ে হবে রে বাবা, এই নয় যে বিয়ে হবে না, না অবাস্তব কথা বলে লুকিয়ে তো লাভ নেই, আবারও তারও বাচ্চা কাচ্চা হবে, এই না দাদুকেই রেখে দিতে হবে, কারণ ছেলে কিছু করে খায় রাখেনি এখনো পর্যন্ত। তো সেইভাবে এবার আপনি আপনার মতো, আমি তো জানি না আপনার ককাটা জমি কি আছে, এবার আপনি আপনার সামর্থ্য মতো বলতে গেলে বাবু আমি এই জালাখালি থেকে আমি 2 কাঠা জমি এখন কিনে দেওয়ার ক্ষমতা আমার নেই, কারণ আমি এই কূপ চালাতে আমি সর্বশান্ত হয়ে গেছি। না আপনার জমি আছে ওখান থেকে দিয়ে দেবেন বললো তো, ওখান থেকে নিয়ে আমি বলেছি তো, আমার ওখান থেকে নিয়ে আমি 5 কাঠাই দেবো। ওখানে কতটা জমি আছে আপনার? তাহলে 5 কাঠা নিয়ে নিন, আপনারা যদি মনে হয় না বিক্রি করে পড়ে নাই। দেখুন একটা কথা বলছি, ওনাদের যে জমিটা আছে এখানে কিনে দেওয়া সম্ভব নয়, ওরা কিন্তু গাছে কাঁঠাল গোপে দিলে হয়ে যাবে, মীমাংসা কিন্তু এখানেই শেষ হয়ে যাবে, ঠিক আছে। এমন একটা মীমাংসা করুন যেটাতে একদম মানে প্রপার ওয়েতে আমরা এগোতে পারবো, আইনগতভাবে এবং সামাজিকভাবে। ওখানে বাড়ির জমি নাকি? বাড়ির উপযুক্তই হবে, সেখানে বাড়ি হচ্ছে তখন, ঠিক আছে। যেটা কথার মধ্যে যেটা ওনাদের যে জমি আছে বাড়ির জায়গা তো দেখুন আলাদা করে কিনে দিলে জীবনও হবে না, এই মীমাংসা এখানেই শেষ হয়ে যাবে। তার আমি বলি না না, আমি কি বলছি শুনুন, জমিটা ওনারা ওখান থেকে উনি 2 কাঠার থেকে যেটা রাজি হয়েছিলেন, উনি বলেন যে আমার ওখানে নিলে 5 কাঠায় আমি দিয়ে দিচ্ছি, তাহলে ওনার দিক দিয়ে উনি কিন্তু একটা বৃদ্ধ মানুষ, 60 বছর পরে কাছাকাছি, অ্যাকচুয়ালি ওনার কাছে আমরা প্রেশার করতে পারি না আইনতভাবে, উনি কিন্তু বলেছেন 5 কাঠা, ঠিক আছে। এই 5 কাঠা জমি ওনার আছে বলে উনি বলেছেন, কিনে দেওয়া সম্ভব নয় বলে উনি সামর্থ্য পুরো জানিয়ে দিয়েছেন, এবং নাতিকে দেবো বলেই রাজি হয়েছেন, যদি নাতি বউ হতো কিন্তু রাজি হতো না, এটাও কিন্তু বলছি, তাই তো। তো সেই জায়গায় ধরুন 5 কাঠা জমি ছেলের নামে করে দেওয়া হলো, আপনারা যখন ওই জমিটা বিক্রি করে দিয়ে ছেলের নামে যখন করবেন, তাহলে সেইভাবে কোর্টে এগ্রিমেন্ট করুন উকিলবাবুর মাধ্যমে, আমার মনে হয় যে এইখানেও যে ওই টাকা দিয়ে জমিটা কিনবেন বা ওই টাকা দিয়ে এমআইএস করে দেবেন, এটা একটা আপনাদের কিন্তু ওই 5 কাঠা বিক্রি করে এসে এখানে 5 কাঠা কিনে দিক না, আরে ওখানে 5 কাঠা কেন, 1 বিঘা বেচলে এখানে 5 কাঠা 3 কাঠা জমি হবে না, তো ওখানে তো আপনার আছে 15 বিঘে। কার তুমি কি আমারটা কি দেখে গেছো নাকি? কি না না, উনি বলছেন আমার ওখানে 5 কাঠা জমি দেবো আমি, এটা বাস্তব কথা বলেছে কিন্তু। আপনার কি আছে না আছে আপনি ওখানে যদি দিতে চান তাহলে হ্যাঁ সেটা বলো, ছেলে ওখানে নিয়ে নেন, দিয়ে দাও, দিয়ে দাও, ছেলে নিয়ে তুমি আরেকটা দিয়ে দাও, উনি কি বলছে শুনি আগে, দিয়ে দাও, অসুবিধা নেই, ম্যাডাম আমি ছেলে নিতে রাজি আছি, ছেলে দিয়ে দাও, আমার এখনই চলে যাবো। আরে ওরও তো বাচ্চা, আমি দেখবো আজকে হলো মা বিয়ে করবে, বাবা বিয়ে করবে, আজকে হলো মা বিয়ে করবে, বাবা বিয়ে করবে, কিন্তু বাবা যদি বিয়ে করে তাও কিন্তু ছেলে, দাঁড়ান ওনারা কি বলছে শুনি, হ্যাঁ বলুন। ছেলে যদি তারা নিতে যায়, যদি জমি ওখানে থাকে, ছেলে থাকবে এখানে, সেজন্য আমরা তাহলে ছেলে আমাকে দিয়ে দাও, আমি নিয়ে যাবো। দাঁড়াও আমি দাদার কথাটা বুঝে নি একটু বোন, একটু দাদা বললেন যদি জমি যদি ওখানে থাকে তাহলে ছেলে নিয়ে নি, তাহলে জমি যদি ওখান থেকে দেবে তাহলে ছেলে নিয়ে নিক, ওটাই তো বলছে দাদা,
এই দেখুন কিন্তু অ্যাকচুয়ালি এটা হয় না। এই দেখুন ছেলে এখানে থাকছে, ওইখানে জমি নিচ্ছে, আরে এটা হয় না। ওইটা ওই প্রসঙ্গটাই বাদ দেন, না না, ওটা হয় না। তাহলে ছেলে তাই থাকবে এখানে এটা কম বেশি করে যেটা বলেছে নিজেরা পারবে সেটা ওনাদের সামর্থ্যটা দেখতে হবে না, ওটা বলেছে একটা অ্যাডজাস্ট করে সেটা আপনারা দেখুন। আমার মনে হয় এখানে তো করলে ওখানে হবে, এখানে আচ্ছা সামর্থ্য এখানে আমি কিনে দেওয়ার মতো সামর্থ্য আমার আমার নেই। যেটা সামর্থ্য আছে সেটার মধ্যে সে কোটেরটা তো দেখবেন, কোটেরটা ওখান থেকে জানবেন যে কত ডিউ আছে সেটা। ব্যাস হয়ে গেল, ওটা তো হয়ে গেছে। তাহলে আপনি এর জানেন এর কতটা জায়গা আছে। না না, এটা দেখুন, কোনোদিন জজ সাহেব, ঠিক আছে, শ্বশুরের কত সম্পত্তি সেটা কোনোদিন দেখতে যায় না, না সত্যি সত্যি সত্যি, এটা আইনত ভাবে বলবেন, যেটাই বলি না কেন আইনের বাইরে আমরা যেতে পারবো না। তো শ্বশুরের কত সম্পত্তি, ঠিক আছে, ওরা বাজেয়াপ্ত করেনি যে কত সম্পত্তি কার কোথায় আছে, কত গহনা আছে, এটা নিয়ে কত বাড়ি আছে, ফ্ল্যাট আছে, কি আছে। তো আমার কথা হলো কি যে ওনার কি সম্পত্তি সেটা দেখার দরকার নেই, আপনারা কি চেয়েছেন আর উনি কতটুকু পারবে, এই দু জায়গায় এসে একটা সুন্দরভাবে মিউচুয়ালি মীমাংসা হবে, বুঝেছেন, ব্যাস এইটুকু, যেটা একদম সামাজিক এবং আইনত ভাবে। সেটাই বলুন, আপনারা বলুন, যেটু বলুন। 5 কাঠা 3 লাখ টাকা, 3 লাখ টাকা নগদ আর 5 কাঠা জমি দাবি করেছি, এইটুকু আমাদের দাবি। যদি ছেলে এখানে থাকে এখানে ছেলের নামে রাখিয়ে দিতে হবে, আমাদের কোনো ই নেই, জমি কিনে ছেলের নামে রেজিস্ট্রি করবে। এবার ঘটনা হচ্ছে কি না জানেন? 3 লাখ টাকা না, টাকাটা হচ্ছে তো ভুল বলছেন আপনি আবার, 1 লাখ টাকা আর গহনার কোর্পোসের যেটা ডিউ আছে সেটার গহনার টাকা 1 লাখ টাকা। হ্যাঁ, অফিশিয়ালি যেটা হবে বলতে কিছু দিয়ে দেবে কোনো সেটা যা হবে আর 5 কাঠা জায়গা 20,000 হোক, ওই দুটো মিটে আছে এই 5 কাঠা জায়গাটা থেকে এটা একটাই কন্ট্রিবিউট করুন, দেখুন কি করা যায়। 5 কাঠা জায়গা আমরা রোডের সাথেও চাইনি যে 5 লাখ টাকা কাটা, সেটাও বলিনি। 2 লাখ টাকার মধ্যে বলেছি, সেটাও ঠিক আছে। একটা মিনিমাম একটা রেট ধরেছি 2 বছর আগে, যে 2 লাখ টাকা কাটা হলে পরে একটা বাড়ি করার জায়গা হবে, সেখানে 5 কাঠা জায়গা কিনে দিতে হবে, তাও ছেলের নামে কিনে দিতে হবে। এখানে অলেজ্জ কিছু বলেছি বলে তো মনে হয় না। না না, এমন কিছু না। অন্যায্য কথা বলেননি, একটা জায়গাতে একটা অন্যরকম হয়ে যাচ্ছে, এটা কিন্তু ওটা কোর্টে হলেও তাও উকিলবাবুরাও এই কথাটাই বলবেন। সেটা হলো কি যে উনি ওনার জায়গাতে 5 কাঠাই দিতে চেয়েছেন, কিন্তু ওইখানটা আপনাদের আপত্তি, ব্যাপারটা বুঝেছেন তো, উনি কিন্তু 5 কাঠা দাবিটা 5 কাঠাই মেটাতে চেয়েছে, কিন্তু কখনো আইনে বলবে না 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 ওনাকে ওনার এলাকাতেই কিনে দিতে হবে, এটা কোনোদিন হয় না। এটা মানবিকতা খাতিরে বসেছি, সেখানে আপনারা আবদার করছেন, সেটা একটা যদি মীমাংসায় হয়তো ভালো, কিন্তু অ্যাকচুয়ালি ওনার সম্পত্তি, ওনার জমি থেকে আমি মাঠের এতটুকু জমি আছে আমি এতটুকু দিয়ে দেবো, ব্যাস, এটা হয় মীমাংসা। কিন্তু এটা সেই বাচ্চাদের মতো নয় যে আমার ওখানে জমি আছে আর এখানে আমাকে কিনে দিতে হবে, তাহলে জীবনেও হয় না, গাছে কাটাল গোপে তাহলে মীমাংসা কিছুই হবে না। ওখানে যখন জমি দেবে তাহলে যা জমি জায়গা আছে প্রপার্টি ছেলের নামে অর্ধেক করে দিক, ওখানে যা প্রপার্টি আছে সব ছেলের নামে অর্ধেক করে দিক, ওদের অর্ধেক থাকবে, আমার ছেলের নামে অর্ধেক থাকবে, আর বাড়িটা যেটা আছে সেটা বাড়িটা ওদের আর বাবার যদি থাকে তার বাবা দেবে অর্ধেক, আর বাবা, ছেলের বাবার যদি অর্ধেক সম্পত্তি প্রপার্টি 50 বিঘা থাকে তার অর্ধেক দিয়ে দেবে ছেলের বাবা। কিছু নাই না, আর ছেলের বাবার থেকে তো আমি দূরে, আমার হক কি আছে, আমি ছেলেকে নাও দিতে পারি, যদি একটু ব্যথা লাগে কারণ আপনার ব্যথা লাগবে না বুকে। আমার ব্যথা যতই লাগুক আমি তো নাও দিতে পারি আমার ছেলেকে। হ্যাঁ, না অ্যাকচুয়ালি না দিতে পারেন, এটা ঠিক কথা বলেছেন, তোমাকে আমি দাম করে দিতে পারি কিন্তু আমার ছেলেকে না দিতে পারি। না না এটা ঠিক কথা বলেছেন, এটা ঠিক কথা বলেছেন, উনি ঠিক কথা বলেছেন, এটা আইনত কথা। যে আমার এখান থেকে কিন্তু আইনত কথা মানবিকতা আমার নেই, না মানবিকতায় আসছি, তা আইনততে আসছি না তো, আমি মানবিকতাতেই আসছি। এখানে কি হচ্ছে এবার বলেন, ওখানে যেটা বাস্তব আমি 5 কাঠা 5 করে দেবো, আমার ওখান থেকে নিতে হবে। আমি একটু কথা বলি, শুনে আপনি বলুন। বসে গিয়ে যাই, পরিতোষ চুপ করো তো। ওই প্রসঙ্গটা তুলবেন, আপনিও তুলবেন, আমি তুলিনি, কিন্তু ওদিক থেকে আমাকে আসছে। বলতে দেন, আমাকে বলতে দেন। কারণ হচ্ছে ছেলে মেয়ে ওখানে তো সংসার করতে যাবে না, অতএব ওইখানে জমি তারা নিতে যাবে না, ওই পথেই তারা আর যাবে না, অতএব ওই প্রসঙ্গ তাহলে ওখানকার 5 কাঠা জায়গা বিক্রি করে যে টাকাটা হবে দিয়ে দিই। না, সেটা কি করে হয়? ওইখানে একটা বাড়ি জায়গা থেকে কিনে দিতে হবে। আমি এখানে কিনে দেবো কেন? ছেলেকে আমাকে দিয়ে দিন, ছেলে নিতে আমাদের আপনাদের সমস্যা, ছেলেটা নিতে আপনাদের সমস্যা, ছেলেটা আমাকে দিয়ে দিন, আমি তাহলে 5 কাঠা দিয়ে আমার তরফ থেকে তার 5 কাঠা দিয়ে 10 কাঠা দিয়ে তার সংসার তার ভবিষ্যৎ আমি আমার যদি তৈরি করতে চাই সেটা আমি ওখান থেকে করে দেবো। গেলেও তো ছেলে না না ও যাবে না, বাচ্চা যায় কখনো। গেলেও তো ছেলে এখন আইনত পাবে না। এই ছেলে 18 বছরে সাবাল লোক হবে। হ্যাঁ 7 বছর, 7 বছর, যেটু ভুল হচ্ছে একটু, ভুল হচ্ছে একটু, এখন 7 বছর হয়ে গেছে, কি 7 বছর? এখন 7 বছর হয়েছে? 7 বছর, 7 বছরে সাবাল লোক হয়ে গেল। 7 বছরের উপরে হলে বাচ্চা বাবা বা মায়ের কাছে থাকতে হবে, 7 বছর পর্যন্ত মায়ের কাছে থাকবে। এখন ওর ডিসিশন, ঠিক আছে, ওর ডিসিশন এসব, অ্যাকচুয়ালি মায়ের কাছ থেকে যায় না সন্তানরা, 3 বছর থেকে তো মায়ের কাছেই রয়েছে।
ভাঙতে সুবিধা হচ্ছে তাও আপনারা মেনে নিতে পারছেন না। না না বেশি কিছু দাবি দেওয়া তো আমি কিন্তু কারো পক্ষপাতিত্ব নিতে আসিনি। এইখানে এই দেখুন নিরপেক্ষতার সাথে সমাজসেবিকার চেয়ার, কখনো ভাববেন না যে কারো দালালি করতে এসেছি। দালালি করা আমার কাজ নয়। শুনুন এইখানে তো ওই রিনা মানে ওই ছেলে মানে তার ভবিষ্যতের জন্য সে তো কিছু চাইনি, তার তো ভবিষ্যতে একটা সুরক্ষা আছে মেয়েটা, সে কিভাবে খাবে কিভাবে করে খাবে? আরে বাবার কাছে কাছে শোনেন, আজ বাবার কাছে কাছে তার তো একটা ভাই আছে, ওই ভাই যখন বিয়ে করে আনবে এই মেয়েটা কিন্তু এই বাড়িতে জায়গা পাবে না, পাবে এটা বাস্তব, জায়গা পাবে না কিন্তু এই বাড়িতে এই মেয়েটা। আমার ঘোড়াটা বসে আমি কথাই বলতে পারি। বিধান বলো, আরে মীমাংসায় আসো, একটা মিটমাট করে দেন। আপনি যখন এসছেন বলুন, বলো মীমাংসায় আসো। তোমার সামর্থ্য আমি কি করে বলবো, তুমি বলতে পারবে। আমার পক্ষে সম্ভব না এখানে জমি কিনা নেওয়া, হ্যাঁ জমি কিনা নেওয়া সম্ভব না আমার পক্ষে। এই জমির ব্যাপারটা তো আমি জানতাম না। না অনেকটা কিন্তু আলোচনা হয়েছিল আগে জমি নিয়ে। এই জমির ব্যাপারটা না না, এই 2 কাঠা জমি কিন্তু 5 কাঠা ওদের এই জমিটা বলে শুনেছি। তাহলে তো সব দিকে কথা হয়ে আছে, তাহলে রাজি হয়ে যান, তাহলে রাজি হয়ে যান। আমি তো জানি না, আমি তো বলতে পারবো না। আগে থেকে মামার সাথে ওনাদের কথা 3 কাঠা জমি মিটেই গেছে তো, কি অদ্ভুত বিষয়। 5 কাঠার কথা আসবে কেন? না না 5 কাঠা বলেছিল, ওরা 3 কাঠা দেবে বলবে, আর তো পারবে না, ওরা এখানেই কিনে দেবে বলেছে, তাহলে হয়ে গেল। তুমি আর আমি আদেশ করতে লোক থাকবে না, গ্রামের লোক দিয়ে কি মীমাংসা হবে? এই গ্রামের লোক আমাকে গ্রামের লোক আরেকটা কাজ করুক, টাকার অ্যামাউন্টটা আসুক। ওই যে ভিটে জমি 5 কাঠা কত টাকা দেবো, একটা টাকার অ্যামাউন্টটা আসুক। না না বাড়িতে না জানি তো আসেনি গো। আমরা কি না না, আগের দিন ঢুকিনি আমি, ঢুকিনি। আসতে পারি না না এই পাড়ায় আমি তো রাস্তায় এসেছি, আপনাদের বাড়িতে তো আসেনি, কারোর সাথে কথা বলিনি। না না জানালে তো থাকা হবে। অ্যাকচুয়ালি দেখুন আমি একটা কথা বলি, আপনার সঙ্গে তো খারাপ সম্পর্ক নেই। না 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 মিটে যাক, মিটে যাক। নাও মিটতে পারে, মিটলে তো ভালো। আপনার যেটা আলোচনা বাপকে যদি পেলে টেলে দেন তার জন্য আনেনি, তার জন্য আমি বলেছি। ঠিক আছে শুনুন, 5 যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। এখন কি করলে 3 করবে, কি কি না না, এখন 490 জেল নেই। ও বাবা রে বাবা, টাকা দিতে পারেননি তো চলে গেছে। তুমি যদি জেনে থাকো তাহলে তুমি কথা বলো, বুঝলে? তুমি কথা বললেই মীমাংসা হচ্ছে না, একদমই তাই। একদমই। তুমি যে কথাগুলো বলছো সেগুলো মীমাংসার থেকে সরে যাচ্ছে। না না, সেই জায়গাটা তো তৈরি হয়েছে, একটা দাবি রেখেছে, ও একটা কথা বলেছে অশোক, তাহলে যে আমি তো দেখছি মীমাংসার মধ্যে, তাহলে সেখান থেকে আবার পিছানোর কি দরকার আছে? হ্যাঁ 5 কাঠা চেয়েছে, 3 কাঠা বলেছে, ব্যাস ওটাতে যদি রাজি হন তাহলে হন। সেটা ওনার দায়িত্ব, 3 কাঠা জমিতে। না না, উনি তাহলে বাইরে গিয়ে একটুখানি আলোচনা করে আসুক আমাদের এখান থেকে গিয়ে। তখন বলেছে 2 লাখ টাকা। আপনি যান ওনার সাথে গিয়ে আলোচনা করে আসুন, তো যান, যান না, একটু আলোচনা করে আসুন, আলোচনার দরকার আছে, টাকা পয়সার বিষয়। যান না, আপনি যান না, আমরা আছি তো। এই বিধান যাও, আলোচনা করে আসো, যাও, এখান থেকে দিতে হবে, তোরা কতটা পারবে আলোচনাটা করে চলে আসো, যাও। সে মেয়ে দেখার মতো, মেয়ে পছন্দ হয়েছে কিনা বলো। একটা টাকার অ্যামাউন্টটা সে মিটাও, সেটাও ঠিক আছে, ওটা তো হলো না। দেখুন অপশন দেওয়া হচ্ছে, সেটা নিয়ে আলোচনার পরেই মীমাংসা শেষ হয়, তাই তো? যেটা হবে না জোর করা হয়নি তো, ওটা নিয়ে তো জোর করা হলো না। ওটা ওকে, যেটা বোঝা হয়ে গেছে, আর কি কথা হয়েছে ওটা নিয়ে, হয়নি না? কি গন্ডগোল বাড়াতো
মারামারি যদি বেঁধে যায় না না মারপিট কেন করবো আমরা, আইন হাতে তুলে নেবো কেন? মিটছে না কোর্টে যেমন কর্পোস চলবে। তাহলে মীমাংসায় হবে না, ঝুলিয়ে রেখে লাভ নেই, উভয় পক্ষে সংসার। যার যেটুকু সামর্থ্য নিয়ে একটা সুন্দরভাবে মুক্তি পেয়ে, ওর একটা জীবন আছে, বাচ্চাটার জীবন আছে। আমাকে মেয়ের মামা বললো, ছেলের মামা বললো যে ওই দাদাকে নাকি বলতে পায়ে অব্দি ধরেছি 3 কাঠা জমি দেবো, আর টাকা কত দেবো সেটা আমি শুনিনি। বললো এরা রাজি হচ্ছে না। অ্যাকচুয়ালি ওরা এবার আমার কাছে গেছে তো মীমাংসায় যেতে, এবার ওই জন্যই এসেছি, বুঝেছেন? রাজি হয়নি, ওরা গেছে। একটা মীমাংসা করে দাও তাহলে হয়ে গেল। কথা ঠিকই আছে, আর শোনার জন্য 1 লাখ টাকা। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে। টাকার সমস্যা তো সমস্যা আসছে না। কথা ঠিকই আছে, আপনি যেটা বলছেন দেখুন যেটা চাওয়া যায় সেটা পাওয়া যায় না, আপনিও জানেন। আপনাকে যদি বলি দাদা এত, আপনিও তো দেবেন না। না, একটা প্রত্যেকটা মানুষেরই জীবন আছে, নিজে বাঁচবে তারপর তো মানুষকে বাঁচাবো, নিজেকে বিসর্জন দিয়ে নয়। কিন্তু হ্যাঁ, যাতে বাচ্চা এবং মা যাতে না ঠকে। তাহলে তো মীমাংসা বসায় ঠিক হয়নি। একটা কথা বলবো, মেয়েরা দেখো কত এখন যদি বলে পারবো না, তাহলে দেখো বলছে আমার জন্য কিছু চান, আমার বাচ্চার জন্য কিছু করে। একদমই, এটা আদর্শ মা, মেয়ে ভালো বলো। আদর্শ মা, আদর্শ মা উনি এটাই বলবে। ভবিষ্যৎ সুরক্ষার 6 বছর বাচ্চাটাকে লালাই তো না, তার সন্তানের ভবিষ্যৎ সে গড়তে পারবে না বলে সেই ভরসা নেই বলেই তার মধ্যে ধরো এই তো গরিব মানুষ, তো তার বাচ্চার জন্য চেয়েছে, তো অন্যায় কিছু করেনি। আমি তো কখনো বলছি না অন্যায় অবদান। না না না, অন্য এটা তো বাচ্চার জন্য করেছে, আর ওর যেটুকু ন্যায্য খোরপোশের মিটে যাচ্ছে যেহেতু, আর গহনার ব্যাস হয়ে গেল। এবার ওদেরও সামর্থ্য দেখতে হবে। এরকম বললে মীমাংসা হবে না না, ওটা দেখছি, আমিও দেখছি, তোমরা দেখো। দাঁড়ান, সবাই সিনিয়ররা আছে, তারপরে তো আমি আছি। আগে সিনিয়ররা বলে নি, লাস্টে যদি উঠে যায় তখন আমি আবার নিয়ে বসাবো। না, প্রত্যেকেই চাচ্ছে একটা মীমাংসা হয়ে যাবে। সিনিয়র মানুষরা আছে, তার জন্য আমি ওনাদের সম্মান দিই, ওনারা বলুক। বলছি পেছনের কথা টান, যদি উঠে চলে যায় টেনে নিয়ে বসাবো, টানলে আর হবে না। একদম। হ্যাঁ, এই জায়গাটাই আমিও চাইছি, এই জায়গাটা আমিও চাইছি। আপনাদের কথা রাখবে। জমি জায়গার কথা ছাড়ে দাও। ওরা আগে বলুক। আরে 5 কাঠা কেন, 5 বিঘে দিলেও তো ওই ছেলেটারই থাকবে, ওই ছেলেটাই তো থাকবে। তাহলে আর আমরা তো মেয়েকে হ্যান্ড ক্যাশ দিচ্ছি না, ওর যেটুকু প্রাপ্য ওটাও নিচ্ছে। যদি জমি জায়গার কথা সত্যি সত্যি টাকা দিয়ে দিকে মনে হয় সেদিক দিয়ে একটা করে একটা তৃতীয় পক্ষে একটা মাঝখানে একটা কিছু করে দেওয়া হয়। আমার মনে হয় যে আপনারা এটা বলছেন, আর আমি বলবো যে জমিটা কিনে দেওয়াই ভালো। কেন বলুন? বাচ্চারা ভবিষ্যৎ থেকে গেল, থাকবে, সেটা থাকবে। ঠিক আছে? মাঝখানে কি করা যদি ওখান থেকে মানে তাও বলতে পারবে না আমি বাবার ভিটেতে রয়েছি, বাবা কিনে দিয়ে ওটা বাবার তো ভিটে, এইটুকু ওর একটা অধিকার থাকবে। ব্যাপার হচ্ছে জমিটাই বেটার, ওর একটা ভবিষ্যৎ বলে থাকবে, থাকবে। যখন 18 বছর পূর্ণ হবে তখন কিন্তু বাবার কাছে অধিকার পাবে। আমার তো এই চিরঞ্জিত, একটা ক্যাডবেরি দাও না, নাকি লাইন আছে তো। হ্যাঁ, দুটো এনে দাও। আর ওই গাড়ির চাবি নিয়ে যাও, একটু জলটা নিয়ে এসো। যদি মন চায় বাবার কাছে চলেও যেতে পারে সে। ওইটা কি বলছো? ওটা কোনো আর কিছু আছে না। ওটা শুধু দিয়ে গেছিলাম তো বললো হবে না। যদি হয় এগুলো না তাহলে আপনি কোথায় যান? আসো। শান্ত কেন? তোমার নাম কি? রিক? রিজু? রিক? রিক? আমার নাম কি? আমাদেরকে তাকাও। আচ্ছা তাহলে প্রস্তাব দিই, আমি যেটাই বলেছিলাম যে 3 কাঠা জমি জালাখালি এর মধ্যে, মানে ওরা বলছে বাড়ির উপযুক্ত জমি, বাড়ির উপযুক্ত জমি 3 কাঠা কিনে দেওয়া হবে, আর 1 লাখ টাকা সোনা বাবদ বলেছে, আর কর্পোরেশন যা ডিউ আছে সেটা দিতে হবে। হ্যাঁ এটা পূরণ করে দেবে, এরপরে আর সমর্থন নেই। এই ভিডিও করে নিবা, ভিডিও করে নিবা। ও আমি প্রশ্ন করে দেব, আমি এই ভিডিও ফুটেজের ভিডিও কোর্টে তো এখন ভয়েস রেকর্ড নাই, ভিডিও ফুটেজ এই পক্ষেও থাকবে, করে নিন।
এই পক্ষও করে নিন এই মীমাংসাটা। এবং এটা কতদিনের মধ্যে আমি প্রশ্ন করে দিচ্ছি, মানে ব্যাপারটা হলো কি দাদা আমি কি বলছি শুনুন, দাদা আপনার কথাটা শুনুন। লেখালেখি নাহলে লেখালেখি নেই তো, নেই যে দাদা, আপনারা নিয়মটা জানুন। আমি কি বলছি শুনুন, হ্যাঁ আমি কি বলছি লাস্টে শুনুন। এই অসীম দা তো ওনার নাম, অসীম দা ওই উনি পরিতোষ ভাই, আমি কি বলছি শোনো, আগে মীমাংসাটা হয়ে যাক। এখানে তো কোর্টে এখানে লেখাপড়া তো কিছু হচ্ছে না, দাঁড়া ওটা বলছি না, লেখাপড়া তো হচ্ছে না, আর এই লেখাপড়ার মূল্য নেই, আমি এসব মানি না। আমি কি বলছি তুমি শুনে নাও, আমি যেহেতু 11 বছর কাজ করছি, আমি কি বলছি, আমি যেহেতু 11 বছর কাজ করছি, আমি আইনের উদ্যোগে কিন্তু যেতে পারবো না, আইনটা মানবো। তার জন্য বলছি, যেহেতু আমি সমাজসেবিকা এখানে উপস্থিত আছি, তার জন্য বলছি, সবাইকে বলছি, একটা মীমাংসা হয়ে গেল, ডিক্লেয়ার হয়ে গেল যে আমরা এটা করব, কবে করব, কি ব্যাপার, কি বৃত্তান্ত, ইনার কাছ থেকে আমরা ভিডিও করব, ঠিক আছে। আমরা যে কজন এখানে মীমাংসায় থাকলাম, এগুলো আমরা সাক্ষী, আমরা একটা ফটো তুলে নিলাম, হয়ে গেল। যেই ডেটটাই বলবে সেই ডেটে আবার আমরা আসবো, দাঁড়ান কি বলছি, সেই ডেটে আবার আসবো। ভিডিওটা আমি কি বলছি শুনুন, এইটা হলো নিয়ম, এটা হলো প্রসেসটা বলে দিলাম। এবার বলো, ওই যে কি বললো শুনুন, কি বলছে শুনুন। আমি তো বললাম আচ্ছা অশোক একটা প্রস্তাব বলে আলোচনা করে দিলে তোমরা বলো। ওনারা কি বলেছে শুনেছেন, ওনারা বলুক। আমি বললাম জালালখালী এরিয়ার মধ্যে, উনি বললো বাড়ির উপযুক্ত জমি একটা কিনে দেবে জালালখালী এরিয়ার মধ্যে, ওটা ছেলের নামে, না আপনার বসবাস করবে না আমি বসবাস করব, ছেলের নামে করে দেবে, দিচ্ছে উপযুক্ত জমি করে দেবে, হয়ে গেল 3 কাঠা জমি হয়ে গেল। ওর যে কর্পোরেশন যে ডিউ আছে ওটা দিয়ে দেবে, আর গহনার ধরুন 1 লাখ টাকা আগেই কথা হয়ে গেছে, ব্যাস এটাই হলো 3টে হলো মীমাংসা। ছেলের নামে 3 কাঠা জমি দিলে আমরা রাজি হব, আরে কর্পোরেশন চলুক, তাহলে আর কিছু করার নেই, তাহলে কর্পোরেশন চলুক। এক 2 কাঠা বই বাড়ি হয়, এনাদের বাড়ি করে না 1.5 কাঠা 2 কাঠার মধ্যে জমি হয়, 3 কাঠার মধ্যে গাড়ি রাখার জায়গা হয়ে যায়। ছোট করে একটা কথা বলতে দিই, আজকে ওই ছেলেটা বিয়ে করবে, কালকে ওর সন্তান হবে, ওর সন্তান 10 বিঘা সম্পত্তির মালিক হবে, এও ওরই সন্তান, এ হবে 3 কাঠা সম্পত্তির মালিক। সেটা কি করে? তাহলে আর একটা কাজ করা যায়, আইন আছে তো, তাহলে ডিভোর্সের পেপারে ছেলে ভবিষ্যতে বাবার সম্পত্তির অধিকার থাকবে তার, সেভাবে ড্রাফটিং করে নিন, সব হয় না। আমি জাস্ট বললাম, যেহেতু দাদার সম্পত্তির কথা বললেন, আমি লিগ্যাল পয়েন্ট বললাম, লিগ্যাল পয়েন্ট। সেটা তো ওই ছেলের দাদুর আছে, কিন্তু বাবার তো নেই। ওই জন্যই তো বলছি ওনার প্রশ্নটা ভুল হয়ে গেল, যেহেতু বাবার নেই, বুঝেছেন, এখান থেকে এটা বললাম। হ্যাঁ বলুন, সবাই চুপ করেন তো, বলুন চুপ করেন। আমি একটা কথা বলি, 3 কাঠাও না 5 কাঠাও, ওটা 4 কাঠা করে দেন, মেনে নেন, 4 কাঠা করে দেন, 3 নয় 5 না 4 কাঠা করে দেন ওটাকে, যান। রেজিস্ট্রি খরচটা ওরা তো কিছু বহন করবে, রেজিস্ট্রি খরচটা 4 কাঠা জমি রেজিস্ট্রি খরচ কত হবে? আচ্ছা সে যাই বলুক, সে তো রেজিস্ট্রি খরচ দিয়ে দিতে চাইছে, তবে সেখানে এই 4 কাঠা জায়গা দিতে রাজি তো তোরা? আমি তো 3 কাঠা, বাবা বলছে 3 কাঠা দেবো। না, যদি রাজি থাকিস তাহলে সেইভাবে এখনই এটাই শেষ কথা। এবং শুধু তাই নয়, ওই রেজিস্ট্রি খরচা যেটাই লাগুক সেটা তোদেরকেই করে দিতে হবে ওই ছেলের নামে। অ্যাকচুয়ালি যারা রেজিস্ট্রি করে দেয়, তুমি তো তোমার ছেলের নামেই করতে, তোমাকেই করতে হবে। তবে ঝামেলা মেয়ের থেকে মুক্তি করা বিধি অব্যাহতি পাও, তুমি তোমার মতো এবার দেখ, আমি তো বলছি এইটা না বসলে আবার কেস চলবে তো, 3-4 বছর পর আবার বসতে হবে, বাইরে কোর্টের বাইরে মিটাবে, সমাধান কিছু হবে না। আবার এই এবার আমার যদি বাড়ি আছে 3 কাঠা জায়গা, আমি 4 কাঠা কোথা থেকে কিনবো? আচ্ছা সেও চিন্তা করে, আপনার চুরি করে খান, ভিক্ষা করে খান, আমি চিন্তা করে, তুমি যেটা বলেছো আমি সেটাই রাজি আছি, আমি রাজি না গেলেও তোমার কথা আমি সেটা, এই বিধান তুমি কিছু বলো। 5 জনে এ করেছে, 4 কাঠা করে দাও। আমি দাদা পারছি না, অক্ষম, আমি এমনি সর্বশান্ত হয়ে গেছি, দিতে চাইছো? আমি এমনিতেই সর্বশান্ত হয়ে গেছি। আর পরে চিন্তা করতে হবে না, একেবারে ক্লিয়ার কাট করবে, একদম পরে চিন্তায় যাবে না, আবার কিন্তু ঝুলে থাকবে লেখাটা, কিন্তু সেটাই হবে, একদম এসব করবে না।
কিনতে গেলে আমার 10 থেকে 15 টাকা বেচতে হবে। নিজের ব্যক্তিগত বললো তারা মেনে নেবে। বেচবেন না আপনি 1 বিঘে বেচবেন এই যে ওই ঝামেলাটা আপনি সেদিন নিজের ছেলের সমস্যা প্রথমেই বসেছে, ছেড়ে দেন, ওসব বলতে নেই। আচ্ছা আমি একটু বিধানের সাথে কথা বলি, এটাই লাস্ট ডিসিশন হয়ে আসুন। যেহেতু মীমাংসায় বলছি তুমি যদি আমার ফোনটা নিয়ে ওদিকে চলে যাও, আমি একটু বিধানের সাথে কথা বলবো, ওইদিকে চলে যাও, আমাকে দেখাবে কিন্তু আমাকে। না না এটা একটু বন্ধ করে দিই। কেন বল বন্ধ এই যে তোমার হচ্ছে এটা দিয়ে দাও। এই ক্যাডবেরি পেলে না? না ক্যাডবেরি এখানে গ্রামের ভেতরে দোকান নেই, পাঁচ টাকা এইগুলো তো অনেকগুলো বাচ্চা আছে গো, নিয়ে আসতে চকলেট নিয়ে আসো তাহলে। ও যেখানে বাচ্চা কটা আছে গোনো দিয়ে তুমি দিয়ে দাও ওদের হাতে। বলো বিধান। বলা বলি তো সব বলেই দিল, আবার কি বলা বলি করবেন? কি বলেছেন বলুন? ওই কাকা বললো যে 4 কাটায় ওরা রাজি হয়ে গেল, এবার রেজিস্ট্রি করো, যা হবে হাফ মেয়ের পক্ষে হাফ ছেলের পক্ষে হয়ে গেছে কথা, হয়েছে এটাই কথা হচ্ছে। বলুন কি বলছেন বলুন আপনি। আপনি চুপ করেন না, কি বলছেন? আমি বলবো আপনি মেয়ে মানুষ, ও ডাম্মা একটু দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও,
এখানে পুলিশ আছে, আপনি ব্যবস্থা- আমি একটা কথা বলি, দাঁড়াও। আচ্ছা বলুন বলুন। আপনি চুপ করেন না, এখানে অনেক আমি হাফ খরচাও রেজিস্ট্রি আপনাদের করাবো না, জান, পুরোই বাবা করবে। কারণ আমার শাড়ির আমার ধরুন ব্লাউজ পিস নেই, তাও তো আমরা শাড়ি পরি, ব্লাউজটা কিনে পরি, একটু বেশি টাকা লাগে, বানাতে গেলেও সেই মজুরি একই। তো আমার কথা হলো সত্যি 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 শুনুন, ওই বানিয়ে পড়তে কেটে ছিট কিনে বানিয়ে পড়তে গেলেও একই, তার থেকে আমি যদি ব্লাউজ কিনি সেই একই দাম, 150 টাকা, ছেড়ে দিন। আমার কথা হলো কি, 4 কাঠা যদি জমি আমি দিতে পারি, আমার কথা এটা, তাহলে আমি কেন আমি যদি সম্মান নিয়ে মীমাংসা শেষ করব, সম্মান আমি এখানে এত কিছু করার পর সম্মান নষ্ট করবো কেন একটুখানির জন্য? মাথা উঁচু করে ছেলে বাবার সাথে দেখা করবে, বাবা ছেলের সাথে সম্পর্ক রাখবে, বা এখান দিয়ে এলে একটুখানি বাবা তুই ভালো আছিস একটুখানি আপনার বাড়ি ঢোকার অধিকার রাখবে, আমি সেই জায়গা করবো। মীমাংসা যখন হবে একদম সসম্মানে মাথা উঁচু করে থাকবে সবাই। 4 কাঠা যখন জমিও দেওয়া হবে, ও রেজিস্ট্রি খরচা ওই দিয়ে দেবে, জান। আপনাদের মধ্যে যখন মীমাংসা হয়েই গেছে, আমিও বলবো রেজিস্ট্রি খরচা হাফ হাফ দিতে হবে না, পুরোটাই ওনারাই দেবে। আচ্ছা আরেকটা যেটা হয়ে থাকতো ভাই, আমি তাতে যদি আমার যদি কিছু ওকে প্রয়োজনে হেল্প করতে আমি করে দেবো, জান। এই কয়েক বছরে 1,70,000 টাকা মতো হয়েছে, আমি বলছি সেখানে 40,000 সামথিং টাকা দিয়েছে, এটা আমার শোনা কথা, কিন্তু আমার কোনো আমি আমার একটা কথা বলবো তোমাকে, এইটা ঝুলিয়ে না রেখে পরিতোষ ভাই একটা কথা বলি শোনো, বাবলি মুখার্জি এসেছে, এখানে সিনিয়র মানুষরা আছে, আমি কিন্তু আজকে এই প্রথম কাজটা করছি না, 11 বছর কাজ করছি। আমি এমন কোনো মানুষকে কোনোদিন আজ পর্যন্ত ঠকাইনি। বোন যদি তোমারও হয়, বোনটা আমারও, এইটা মাথায় রাখবে। এই ঘরটায় আমি এদিকে এলে এই বাড়িতে আসার অধিকার আমারও আছে। জায়গাটা তো মিটে গেল, আমি সেই জায়গা বলছি। তোমার কোর্টে যা ডিউ আছে, উকিল বাবু ইয়ে বের করবে, আমি থাকবো, আমি ওর সাথে যাবো, বের করবো, তুমি কাগজ কলমে বুঝে নেবে। আইনের কাগজে তো ফাঁকফুক নেই। আমি যদি কাউকে ধার দিয়ে থাকি সেখানে ফাঁকফুক হতে পারে, 10 দিয়ে 20 বলতে পারি। এবার দেখি, এইবার ডিভোর্স যেদিনকে জমি রেজিস্ট্রি হবে, ঠিক আছে, তার আগে মিউচুয়াল ডিভোর্স ফাইল থাকবে, ঠিক আছে, কিন্তু কারণ ওটা 6 মাস টাইম লাগে না, যদি এই মধ্যে জমি কিনা হয় রেজিস্ট্রি হয়ে যাবে এই ক মাসের মধ্যে, ঠিক আছে, তাহলে এদের দিক দিয়ে এরা একটা সেফটি জায়গায় থাকলো যে না আমার মিউচুয়াল ডিভোর্স ফাইল হয়ে গেছে, এবার আমি ছেলের নামে সম্পত্তি দিলাম, তাই তো একটু। এইবার ধরুন 6 মাস একটা মিউচুয়াল ডিভোর্সের টাইম, যে টাকাটা যেটা আছে কোর্টে আপনারা বুঝে নেবেন, 2 পক্ষের উকিল থাকবে। যদি কখনো বলেন যে বাবলি তুমি থেকো, যেটু যদি বলেন আমি অবশ্যই থাকবো সেখানে দাঁড়িয়ে উপস্থিত। আর যেদিনকে জমিকে মানে ও যেদিনকে রেজিস্ট্রি করবে, আমি রেজিস্ট্রি অফিসে যদি আপনারা যদি 2 পক্ষ থেকে বলেন যে বাবলি তুমি থেকো আমি থাকবো, আমাদের পক্ষ থেকে বলছি আপনি থাকবেন, ওর পক্ষ থেকে তো আরই বলবে, ও তো পুরোই আমার উপরে ছেড়ে দিয়েছে জীবনটা। তো যাই হোক, এতটাই বিশ্বাস করে আর কি। তো আমি থাকলাম, দেখলাম যে না সবকিছু হয়ে গেল, পেপার পত্র এখানে থাকলো, এখানেও থাকলো, আমার কাছে 1 কপি থাকলো, হয়ে গেল। মিউচুয়াল ডিভোর্সটা আগে ফাইল হবে, ঠিক আছে, মিউচুয়াল ডিভোর্স আগে ফাইল হবে। আর যেদিনকে মিউচুয়াল ডিভোর্স ফাইল হবে সেই দিনকে কিন্তু আমরা উকিল বাবুর কাছে 2 পক্ষের উকিল বাবুর মাধ্যমে আমরা যখন মীমাংসা করবো যে সোনার যে টাকাটা আর ওই খোরপোশের যে টাকাটার লিস্টটা আছে, যতটা ডিউ আছে, ওটা আমরা চেকটাকে দিয়ে দেবো, ওরা একটা চেক দিয়ে দেবে, ঠিক আছে, বিধান দিয়ে দিল। এই টাকাটা যেদিন ওই জমি তো আগেই হয়ে যাচ্ছে ছেলের নামে, ওর টাকাটা যেদিনকে মিউচুয়াল ডিভোর্স ফাইনাল, সেদিনকেও পুরোপুরি উকিলবাবু আগে টাকা বের করবে, তারপরে কোর্টে ওকে তুলবে, যাও। আর যদি দরকার হয় আমিও থাকবো, অবশ্যই থাকবেন, ভালো তো। ঠিক আছে। মানে আমি এই কারণেই বলছি, দেখুন আজকে এখানে বলে গেলাম, কালকে কেউ ঘুরে গেল, তখন তো আমার রেসপন্সিবিলিটি থেকে যায় না, আমি সমাজ সেবিকা। না ওটা লাস্ট হচ্ছে, ওটা লাস্টে তো ভিডিও করবো, এটা ভিডিও করে রাখতে হবে। আমি ভিজিটিং কার্ড দিচ্ছি আপনাদের, আমার কথা শুনুন, ওই ফোন নাম্বারটা ও আমার ছেলেকে দিয়ে দেবেন। আচ্ছা টাইমটা কতদিন করে নিচ্ছে? ওটা এবার টাইমটাই আসবো, দাঁড়াও আমি কার্ডটা দিয়ে দিই, এবার টাইমটাই আসবো। কেন আমি কি বলছি শোনো, এইবার ওরা জমি দেখুক, ঠিক আছে, মিউচুয়াল ডিভোর্সের জমি যখন দেখা হয়ে যাবে তারপরে ভাই ফাইল করবো। আর জালালখালি এরিয়ার মধ্যে কিন্তু বিধান কি বললাম বুঝেছো তো? এই পাড়া হোক, আমি যদি এই পাড়া জমি না, আচ্ছা ওটা তো হয়ে গেছে মামা, আর এটা নিয়ে কথা বলাবে না। জালালখালি প্রথমে আমার সব আছে, ঠিক আছে, ক্যামেরা সবার দিকে না করলে আমি তো আমার তো সেফটি রাখবোই। কি বলছি শোনো, বলছি কি জমি দেখা হয়ে যাবে, ঠিক আছে, মিউচুয়াল ডিভোর্স ফাইল হবে। কি বললাম?
জমি দেখা হবে, লিগাল প্রসেসে এগোতে হবে। জমি দেখা হয়ে যাবে ফাইনাল, আমরা ডিভোর্স অ্যাপ্লাই করলাম। এবার এদিকে রেজিস্ট্রি হয়ে গেল, ওদিকে চেক দেওয়া হয়ে গেল, ব্যাস মাঝখান থেকে 6 মাসের মধ্যে ডিভোর্সটা পেয়ে যাবে। না 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 না, মিউচুয়াল ডিভোর্সে 6 মাস। বুঝতে পেরেছো পরিতোষ? এরকম মীমাংসা পঞ্চায়েতে বসে অনেক করেছি। থ্যাংক ইউ। ওই জন্য বললাম আপনি প্রধান। আচ্ছা আচ্ছা, নমস্কার। ও ঠিক আছে, একই দুই পঞ্চায়েতে থাক। আমি আপনাদের এই শাড়িতে যে বসতে পেরেছি এটাই আমার কাছে অনেক বড় ভাগ্য। একটা মীমাংসা নমস্কার। একটা সামান্য মীমাংসা, এর জন্য মেয়েটা ছাড়াছাড়ি হয়ে গেল। একদম একদম। সমস্যাটা কি? মেয়েটা বলছে আমি কন্ট্রোলের চাল খাবো না, আচ্ছা কাঠের রান্না করবো না। আচ্ছা, এ তো সামান্য ব্যাপার। মেয়েটা বলছে আমি কন্ট্রোলের চাল খাবো না আর কাঠের রান্না করবো না, তাই ডিভোর্স হয়ে যাচ্ছে। সত্যি তাই। আমি তখন ছেলেটাকে বললাম, না দীর্ঘদিনের সমস্যাটা মিটে গেল। আমি তখন ছেলেটাকে বললাম এই বুঝলেন, বিস্কুট তো খাবো না, চা খেতে পারি, সবাই খাচ্ছেন, আমিও খাবো। আর ওই চাল বাদ দিয়ে তুমি গ্যাস কিনবে। আচ্ছা কেউ উঠবেন না, একটা ভিডিও করবো কিন্তু লাস্টে। তুমি দান চাটা খাচ্ছেন, তাহলে চায় কাপড়ি করবো বলুন। আমি একটা বিস্কুট নিলাম, চা দেবো না আমি অসময়। বিধান চা খাচ্ছে, বিস্কুট খাবো না। বলতে না কোথায় গেলে? চা নেবেন তো? আরে চাটা তো নষ্ট হবে। এরকম ধরেন, দেখতে ধরেন। আপনি কি হুলো হয়ে গেলেন? ওটা সামান্য ব্যাপার, কন্ট্রোলের চাল খাবে না আর কাঠে রান্না করবে, এটা তো মামুলি ব্যাপার। মনে আছে যে দোকাশি বলে বউরাতে মার খাওয়ার বাড়িতে চুল ছোট করি, বলে বউ মারবে বলে আমি চুল ছোট করে রাখি, চুল দিতে না পারে না। ও দোষ দিল যে আমাকে মারে। আর স্বামীটা বলছে, আমি যখন আলোচনা তুললাম, স্বামীটা বলছে ও একদিন আমাকে এমন ভাবে চুল চেপে ধরেছে, আমি চুল ছাড়াতে পারি না, তারপর থেকে আমি চুল ছোট করে রাখি। তার মানে ও বউকে ভয় পাই। তাহলে এর থেকে বোঝা যাবে যাদের আপনারা কিন্তু বউ মারে না, এটাই বুঝতে হবে। হয়ে গেল, ঠিক আছে, যাদের চুল ছোট। চুল এভাবে কেন কাটিছ, কি ব্যাপার এত চুল, বলে বউ। এই মীমাংসাগুলো করতে খুব ভালো লাগতো। ওই যে বললাম একটা সামান্য ব্যাপার, কন্ট্রোলের চাল খাবে না, কাঠে রান্না করবে না, তাতেই ডিভোর্স হয়ে যাবে। আমি ছেলেটাকে বললাম তুমি গ্যাস কিনে দেবে আর কন্ট্রোলের চাল বেচে এমনি চাল কিনবে যদি ওর সাথে সংসার করতে চাও। বলে তাই করবো। তো লোকই বলে কন্ট্রোলের চাল খেয়ে হজম হয় না। সেদিন আপনাদের গ্রামে একজন লোক বলছে, তার বাবা আপনাদের গ্রামে সবথেকে নিহত গরিব লোক, সে বলছে কি ভুবনের দোকানের সামনে দাঁড়ায় যে কন্ট্রোলের চাল খেয়ে আমার হজম হয় না। আমরা তো বাবা কি করে, আমিও খাই। আরে ওই চালের মানুষের জুটি নিয়ে আজ থেকে ওই চালে প্রোটিন বেশি, আগে জুটি নি কাকা। আমরা যেটা খাই সেটা তো প্রোটিন নেই, পালিশ করা চাল। আগে বড় বড় ভাষণ দিচ্ছি, ওইটাই মানুষের জুটি নিয়ে। আগে মানুষের জুটি না, এখন আমরা বড় বড় ভাষণ দিচ্ছি অনেক কিছু। একটা মিটিং এ ঠিক আছে, এবার তো মিটিংটা শেষ হতে চললো, তাহলে ভিডিওটা করে আমরা বেরোই। আজকে ডেটটা দিয়ে না না, ওই ভিডিওতে আমি সব বলে দিচ্ছি মুখে, সব হচ্ছে, সব আমি করে দিচ্ছি, আমার প্রসেসে আমি এগিয়ে যাচ্ছি। হ্যাঁ তুমি আমাকে, আমি বিধান এসো। হ্যাঁ চিরঞ্জিত ওই দিকটা চলে যাও, এটা ওইখান থেকে ইয়ে করো গো, ওপেন ওই দিক থেকে করো। হ্যাঁ শঙ্করদা, শঙ্করদা, এই শঙ্করদা, এই শঙ্করদা, এটা তো আসবে। বললো দিদি, হ্যাঁ শুধু দিদিকটাই, এই দিকটা আসবে। হ্যাঁ সেটাই তো বললাম। যদি পায় লোক না পায় এই পরে যদি পাই আচ্ছা
ভিডিওটা অন করো। আমি করছি তো। টর্চ মারো এটা। হ্যাঁ ব্রাইটনেসটা কমে গেছে যে কাউকে কেউ বিলি দিতে বাধ্য 5 টাকা জিনিস 10 টাকা যাবে লাইটটা আমাদের দেখো বেড়ে যাবে লাইটটা না না লাইট দেখে দেখা যায় সেন্সর উপর লাইট মারা দেখো বেড়ে যাবে আমি তো এই জায়গাটা আজ থেকে 2 বছর আগেই ঝামেলা মিটিয়ে আচ্ছা যাক যেটা হয়ে গেছে 2 বছর আগে 10 বছর আগে হ্যাঁ ওই নিচে আছে ওই নিচে আছে ওই হ্যাঁ এবার নামে একবার নামো ওই দেখো আজ হলি কাল করবা আজ হলি কাল করবা না ব্যাস হ্যাঁ বেড়েছে? হ্যাঁ এটা ধরে বাড়াতে হবে হ্যাঁ বাড়ছে আমি এখান থেকে বুঝছো কি আবার ভেবে দেখো তুমি ওদের কিন্তু মোবাইলে দেখবা কি দেখবা কোন চ্যানেল দেখবা ফেসবুক অন করে দেখি বলে দিচ্ছি পাবলিক করতে পেছনে লাইক চলতে লাইক তোলো উপরে তোলো এখানে যে মীমাংসাটা হলো এখানে ও লাইভটা নিতে কখন থেকে হচ্ছে ছোটদের জন্য ভালোবাসা জানিয়ে আর আমার মায়েদের জন্য ভালোবাসা জানিয়ে এবং প্রণাম জানিয়ে আমি ওকে যেটা আজকে যে মীমাংসাটা হলো সেই বন্ধ করে দাও কপি দিয়ে নিচ্ছে আপনাদের সকলের অনুমতিতে সেটা হলো কি বিধানের এখানে মীমাংসা হয়েছে এই পক্ষ থেকে যেটা এখন হলো 5 কাঠা জমি ওনারা চেয়েছিলেন ছেলের নামে মেয়ে কিছু চায়নি মেয়ের যে খোরপোশের যে টাকাটা ডিউ আছে সেই টাকাটা পেন্ডিং টাকাটা উনি দেবেন কোর্টে আর গহনার দরুন 1 লক্ষ টাকা এখান থেকে দাবি করা হচ্ছিল সেটা ওনারা মেনে নিয়েছেন ঠিক আছে আর 4 কাঠা জমি ছেলের নামে লিখে দেবে ওটা শুধু ছেলের নামেই হবে কিন্তু আর কারো নামে হবে না ওটা ছেলের ভবিষ্যৎ কারণ মায়েরও বিয়ে দিতে পারেন ছেলের বাবাও বিয়ে করতে পারে ছেলেটা কি হবে বা স্বামী স্ত্রী ডিভোর্স হচ্ছে বাবা সন্তানের তো ডিভোর্স হচ্ছে না বাবা মার সাথে তো সেই কারণে বাচ্চার ভবিষ্যৎ হিসাবে 4 কাঠা জমি ইনাদের মেয়ে পক্ষর মানে স্বপ্ন যেটা জালালখালিতে একটা জমি কিনে দিতে হবে সেই স্বপ্নই বাবা বাস্তবায়িত করছেন এটা বাবা করছেন বাবার থেকে ইনি করছেন বেশি সম্পত্তিটা হলো এনার ছেলের কিছুই নেই তো দাদু হিসাবে নাতির জন্য যে জমিটা উনি দেবেন 4 কাঠা জমি এবং রেজিস্ট্রির পুরো খরচাটা হাফ এর আগে শুনেছিলাম এনারাও চেষ্টা করেছেন এদেরকে একটু সেভ করার জন্য মানুষই তো সবাই আমরা তো সবাই সবার মতো চেষ্টা করা হয়েছে তো আমি লাস্টে বললাম যে পুরো রেজিস্ট্রি খরচাটাই এনারাই করবে মানে এটুই করবে এবং বাবাই করবে এই মতো পরিস্থিতি ওই বাচ্চাটা কই বাচ্চাটাকে দরকার আর কাউকে আসতে হবে শুধু বাচ্চা হলেই হবে আসো আসুন এই যে রিক আমাদের ছোট রিক এরই ভবিষ্যৎ তো ভবিষ্যৎ বলতে কিন্তু আমি তো বুঝি না একজন সমাজসেবিকা হিসাবে কয়েকটা টাকা আর হলো কিছু জমি আমি এটা ভবিষ্যৎ বুঝি না ভবিষ্যৎ বলতে বুঝি বাবা মা ঠাকমা ঠাকুর দাদা দিদা দাদু মামার বাড়ি দাদুর বাড়ি এটা বুঝি আমি ভবিষ্যৎ বলতে বুঝি না তবে হ্যাঁ চলতে গেলে মানুষ হতে গেলে পড়াশোনা করতে গেলে পেট আছে তো সেই কারণে মানুষের মতো মানুষ থাকলে ভবিষ্যৎ তো অবশ্যই লাগে তো
যেখানে মনের মিল নেই সেখানে সংসার হলো না। ওনারা অনেক চেষ্টা করেছেন, ওনাদেরকে অনেক সম্মান জানাচ্ছি। সংসারটা হওয়ার জন্য আমি আসার আগে থেকেই ওনারা চেষ্টা করছিলেন সংসার হওয়ার জন্য, কিন্তু এটা আমিও জানি, আগের থেকেই বলেছিলাম বিধানকে সংসারটা হবে না। যাই হোক, সংসার হচ্ছে না। এখন হলো কি, এর নামে 4 কাঠা জমি জালালপুরে কিনে দেওয়া হবে। এবার কবে, তোমরা কতদিনের মধ্যে পারবে? আজকের ডেটটা বলো, যে আজকের ডেটটা কি? ঠিক আছে, আজকে কত ডেট জেঠু? 17ই মার্চ আজকে, ঠিক আছে? হ্যাঁ, 2024, 17ই মার্চ 2024 আজকে মীমাংসাটা শেষ হলো। এবং সেই মীমাংসা অনুযায়ী এবার তো বিধান এবং জেঠুকে অনেক কাজ দায়িত্ব কাঁধে এখন বলতে হবে। তোমরা বলো, তোমরা কতদিন টাইম নিচ্ছ, কি করছো, সেই অনুযায়ী এনাদের সাথে কথা বলবো। মামা আসুন, জমিটা পুরো মামাটাই মামাই দেখবে। বলো বলো। আমি যত তাড়াতাড়ি পারি 3 মাস সময় নেবো। 3 মাস সময়? 6 মাস সময় নেবো। একদমই তাই। ডিভোর্সের কেস ফাইল করতে হলে 6 মাস লাগে। 6 মাসের মধ্যে আমি যত তার আগে যত 1 মাস হলে ঠিক আছে, মানে 6 মাস জমি দেখার জন্য, মানে ছেলেরা সেখানে বসবাস করতে পারে, বসবাস জমি, বিতে জমি। তো তার জন্য উনি টাইম নিচ্ছেন মামা হিসেবে, মানে এটা বিধানের মামা। তো উনি টাইম নিলেন 6 মাস। এই 1 মাস হলে 1 মাসেই হবে। যেদিন কি জমি পুরো কমপ্লিট হবে সেদিনকে আমি বলেছি যে ওই রেজিস্ট্রিটা ফাইল, ডিভোর্সটা সেদিন ফাইল হবে। জমি দেখা কমপ্লিট, এই জমিটা আমার পছন্দ, ব্যাস হয়ে গেল। এইবার মিউচুয়াল ডিভোর্স ফাইল করতে 2 পক্ষ যাবে, গিয়ে একটা মিউচুয়াল ডিভোর্স ফাইল করলো। ওদের যে টাকাটা যেটা পাবে, পেন্ডিং টাকাটা, কোষের আর গহনার টাকাটা, ওটা চেক দিয়ে দেবো। আর এর জমিটা এরা পুরো রেজিস্ট্রি করবে। ঠিক 6 মাস পর গিয়ে, তার আগে এরটা আগে রেজিস্ট্রি হয়ে যাবে, আর 6 মাসের বেলায় টাকাটা পাবে। বুঝাতে পেরেছি? ব্যাস এইটুকু। এই মীমাংসার কেউ, এই যে মেয়ের পক্ষকে বলছি, আপনাদের বলি, তাই তো? মেয়ের বাবা কোথায়? আপনি। এ মত আর চেঞ্জ হবে না তো? আমাদের আপাতত চেঞ্জ করার কোনো আপাতত বলো না দাদা, প্লিজ। দাদা পুরোপুরি চেঞ্জ হবে। সিদ্ধান্ত হবে না, সামনে লোক না যেতে যেতে বাইরে আওয়াজ মানে এখন যে সিদ্ধান্ত চেঞ্জ করো, এইটা থাকলে আর কোনো চেঞ্জ না, এই মতই থাকবে। ওকে, তোমাদের একা জিজ্ঞেস করবো না, তাদেরও জিজ্ঞেস করবো যারা করছেন। তবে আমার মতে এটা আমার রুলস এর মধ্যে মত পড়ে। যদি চেঞ্জ হয় তারা সংসার করুক, সেটাই ভালো লাগে। একদমই তাই, ঠিক। মত যদি চেঞ্জ করো তো সংসার করাবো। সংসার করা মত হোক, সেটাই আমাদের ভালো লাগছে, তাই না? ঠিক আছে, ভালো থাকো। আচ্ছা, আমি তো হাসপাতালে এই পর্যন্তই থাক। হয়ে গেল। যদি আগে ছেলে একটু বেশি নেবে, আসবে, আর বাবা তো আমার মতে পারে এদের তো কিছু হারাইনি, যেটা সেটা পাওয়া যাবে না। এখনো তো সংসার করবে, আসবে, নেবে, কোলে করবে, দেখবে, ব্যাপার নাই। এখনো তো করতে পারে। একটু দেখবেন, বাচ্চারা এনে দেখাশোনা হয়। আমি তো এই এরিয়ারই লোক, আমার বাড়িতে আমি তো দক্ষিণ পাড়ায়। আপনারা তো এরিয়া, আমি তো কৃষ্ণনগর। মানুষ হিসেবে এরাও ভালো, এদের সঙ্গে আমরা ছোটবেলা থেকে অভ্যাস করছি। ওদের বন্ডিংটা বলো দাদা। তবে এটা আমার ভালো লাগলো না, সংসারটা জোড়া লাগিয়ে ভালো লাগলো। একদমই তাই, একদমই তাই। ঠিক আছে, সংসার জোড়ার মানুষ তো আপনি আছেন। এইটা ভালো লাগলো না। গান যদি আগে বলে দিও, ওকে ওসব চিন্তা করে কইলাম। আসছি, খুব ভালো লাগলো। দিদি দিদি, এই যে এটা নাও, বিধান নাও, ব্যাগটা নাও। নিচ্ছে না, এটা দাঁড়াও, দাঁড়াও, এক মিনিট। হ্যাঁ, আমি কাট দিচ্ছি। ধরো। আমার থাকলে আমিও তোমার মামা, আমার মামা, এটা আমার দাদা, এই প্রধান আমার খুব ক্লোজ দিদি। প্রধান কিন্তু খুব আমার ঘনিষ্ঠ দিদি। সকাল সন্ধ্যা এদের সঙ্গে দিদি, এই এদের সঙ্গে ছোটবেলার থেকে স্যার বাবা, ওই যে ওনার বাবা, আমরা ছোটবেলা থেকে নিয়ে আসছি, আমাদের সবাই ভালো। এবার এদের বন্ডিংটা আমাদের মুখটা লাগাতে হয়নি কিন্তু
আমি কিন্তু এর সঙ্গে অনেকদিন থেকে আগস্ট করতে গিয়েছিলাম। আমি একটাই বলছিলাম যে দিদি এটা একটু দাও। আমার সঙ্গে আমাদের কোনো এই এটা দিয়ে দেবে তো সবাইকে তো ভালো লাইট দিলাম আমাদের সবার কথা শুনে বুঝলেন? আসছি আপনার সঙ্গে কথা হয়নি কিন্তু আপনার কাছে আমি না না ঠিক আছে ক্যামেরা নাও ওদিকে, ক্যামেরা নাও ওদিকে। ম্যাডাম ম্যাডাম যাও 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 তোমারই তো ছেলে বাবা তুমি কি ব্যাপার না কি যে মানুষ আসবে চেষ্টা করা আপনি তো যদি বেঞ্চে বসে কোনো কথাই বললেন না উনি কিন্তু তবে হ্যাঁ উনি কিন্তু আমার খুব মূল্যবান কথা বলেছে যে যত তাড়াতাড়ি পারে ঝামেলা মিটে আমি খুব ওনার কথা খুব আমার আনন্দ লেগেছে এখানে বাড়ি না ও আচ্ছা না একটা বড় যদি চুপচাপ শান্তশিষ্ট তাই বলছি ও আচ্ছা আমার বাড়ি কিশোরগঞ্জ আর বাস স্ট্যান্ডে অফিস সব দেওয়ার মতোই তুই মারা যাচ্ছে না তুই মারা যাচ্ছে না দিতে উনিই পারবেন ঠিক আছে কেউ দেওয়ার নয় আমার জামাই বিয়ে করে দিচ্ছে কিন্তু আমার ভাসুরের এমন সামর্থ্য নেই একটা ঘর পরিষ্কার ওদের মতো বাবা দেখুক মা দেখুক দিয়ে দেখুক কেউ না দেখলে ওর কোনো অসুবিধা নেই ও বড় হলে নিজের মতো ঠিক আছে আসি এই না না ঠিক আছে পাঁচটা কথা হয় আসি না থাকলে তা না হতো দাদু ফোন করবে নাম্বার দেওয়া আছে আর বিধানে বলে আসবে থাকবো আমি তো সারাদিন ছুটোছুটি করি নাও পারি কাজ হয়ে যাবে আপনার চিন্তা নেই ঠিক আছে বাবার তো আছে বাবার না থাকলে বাবার সাথে যখন মেলায় উনি বাবাদের না বললো খেলি ওইটুকু না খেলি তোমার হাত দাঁড়িয়ে যাচ্ছি আমি তো সম্পর্কটা ওই জন্য রাখাতে চাইছি তোমরা রাখো বাচ্চার কিছু বেশ কিছু খরচাও চলে আসবে বাবা তোমরা পারবে শোনো শোনো বুদ্ধি যার বল তার এইবার এটা হলো এইবার ছেলের সাথে বাবার ভালোবাসা বাড়াতে হবে তখন বাবার ছেলে আদায় করে নেবে তুমি আদায় করে কেউ না রাখার জন্য বহু চেষ্টা করেছি কিন্তু তখন ওরা কি সামর্থ্য দেখিয়েছে বুঝতে পারছো তো সামর্থ্য দেখাতে গিয়ে এত পরিণাম হয়ে গেল কপাল সামর্থ্যের উপর জোর করে আসছি সবাইকে বললাম আসছি ওটা মা আসছি জানি তুমি খুশি না তো খুশি না না বাবা যদি কিছু না থাকে সম্পর্ক রাখাবা ছেলের আদায় ছেলে করে নেবে আমাদের তো না সম্পর্ক রাখতে হয় শুধু বাবার সম্পত্তিটাই পেলে হবে না বাবাকে চাইতে হবে বাবা মেন যে খুঁটি তুমি গাছের গোড়াটা কেটে দাও দেখি গাছে ফল হয় কিনা হয় তাহলে বাবা হলো মেন গাছের গোড়া ধরে রাখো ভালোবাসা বাড়াও মায়া বাড়াও এই তুমি তো মায়াই তো মারা জপে যাচ্ছ হ্যাঁ মায়াই তো সংসার এই মোহমায়ার জালে পড়ে রয়েছি ব্যাস চলো আমি আসছি গো রাখলাম বাবার কিছু না থাকে আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো যাবেন আমার মঙ্গলবার করে অফিস ও সব ফোন তাই নাকি ব্যাপারে প্রতিদিন দেখতে এই ক্যামেরা কি অবস্থা ছোটবেলায় আমরা ছবি তোলার জন্য না না আমাদের কি ঘুরে দেবে
আসছি সবাইকে বললাম ভাই তোমার আসবে না হ্যাঁ আমার তাই তো একবার এসে তোমার করে ডাকবে তুমি এটা প্রমাণ না রাখলে তুমি না খাওয়াও তার জন্য এখন তো আবেগে বলে দিচ্ছ তারপরে খাওয়াবে না ছবি তুলে রাখতে হবে ওই ছবি তুলে রেখেছি ঠিক করে ছবি তুলে এখন আমি ওইসবের মধ্যে নেই। আচ্ছা রাখি টাটা চলে গেলাম বিধান কোচ দোকানে গেছে। ও বিধান না হলে তো যেতে পারবো না নেটওয়ার্ক খুব মাঝে মাঝে স্লো দেখাচ্ছে। মাঝে মাঝে স্লো কানেকশন দেখাচ্ছে কেন? অসুবিধা হবে না? অসুবিধা হবে না এতে? বিধান তো দোকান তুলে নিয়ে আসছে মনে হচ্ছে তাহলে দেখবো যাও হ্যাঁ আর দোকানই তুলে নিয়ে আসছে ও ছবিটা তোলো তুমি ছবিটা আমি লাইভটা করছি বাবার সাথে ফোন করবি বাবা টাকা রিক বাবার সাথে ফোন নাম্বার নিয়েছিস বাবার ফোন নাম্বার নিয়ে আসো দিয়ে আসো যাও দিয়ে নাও তোমার না ওর সাথে একটু কথা বলাবে গাছের গোড়া ধরো গাছের গোড়া ধরো ব্যাস ব্যাস তুমি কথা বলিয়ে দেবে বিধান ছেলের সাথে ফোন করবে হ্যাঁ বাবার দায়িত্ব ওইটুকু না জমি লিখে দে বাবার দায়িত্ব একদম ছেলে ভালো আছে না খারাপ আছে ছেলে পড়ছে কি পড়ছে না তুই দুষ্টুমি করছে কি করছে সব খবর রাখবে চলো না শ্বশুর বাড়ি ছেলে যাবে না কি আমার বাড়ির দিকে না আমার কাজ নেই একে সারাদিন ফোন ধরিনি কালকে সারা রাত 7টায় সকাল কালকে বেরিয়েছি কটায় দুপুরবেলা ঢুকেছি কটায় 7টা 19-এ 29 না 18 না কটায় ঢুকলাম 27 না 28-এ ঢুকেছি ঢুকে শুয়েছি আবার ক্লায়েন্ট সামলে আবার তোমার এখানে এসছি এখন গিয়ে আবার অফিস সামলাবো ঠিক আছে আসছি এটা দাও আসছি তাহলে কোথায় থাকলো আমার কেবিলটা করবো ছবিটা নিলাম লাল লাল কাজটা নামিও তো বিধানের কাছে স্টেটমেন্টটা নাও কবে আবেদন জানিয়েছো কি কি প্রশ্নের উত্তর দেবে শোনো শঙ্কর কই অ্যাপ্লিকেশনটা নাও তাহলে ভালো করে বুঝতে পারবে ওর তো মনে থাকবে না